কি অবস্থা সকলের? নতুন সেটআপ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো গতদিন আমরা আমাদের জটিল সংখ্যার প্রথম ক্লাসটা করেছিলাম। আজকে আমরা জটিল সংখ্যার আমাদের যে দ্বিতীয় ক্লাসটা আছে সেই ক্লাসটা করব। তো গতদিন আমাদের এখানে কিছুটা ভুল হয়েছিল, যেটা অনুবন্ধী গুণ করার সময় আমি হয়তো খেয়াল করি নাই। তো সেজন্য এই ভুলটা হইছে। এখানে তোমার দেখো, এখানে নিচে কি আছে? এখানে আছে 3+4i। সো এটার অনুবন্ধী হবে 3 - 4i। সো আমাদের আসলে এখানে 3 - 4i দ্বারা উপর নিচে আসলে গুণ করা দরকার ছিল। কিন্তু আমি আসলে ভুল ক্রমে এখানে আসলে 3+4i দিয়ে গুণ করে ফেলছি। এখানে হবে 3 - 4i। তো এটা একটু ঠিক করে নিও তোমরা, ঠিক আছে? আর নতুন যে বইটা আমি দেখলাম সেই বইতে আমাদের এই 3-এর 3 নম্বরে এই নতুন ম্যাথটা অ্যাড হয়েছে। এখানে জেড সমান আর কস থেটা প্লাস আই আর সাইন থেটা হলে প্রমাণ করো যে আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার ইকুয়াল 2 আর্গুমেন্ট অফ জেড। তো এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমাদের কুমিল্লা বোর্ড 2023-এর একটা কোশ্চেন। তো আমি আগের থেকে এটা সলিউশনটা করে রাখছি। তো দেখো, এখানে দেওয়া আছে কি জেড ইকুয়াল আর কস থেটা প্লাস আই আর সাইন থেটা। তো আমাদের কিসের আর্গুমেন্ট দরকার? আমাদের দরকার জেড স্কোয়ারের। তাহলে স্কোয়ার করে দাও। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আমি এই কাজটাই করছি। দেখো, আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা প্লাস আই স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা প্লাস আইটা আগে লিখলাম। আর 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 মিলে তোমার আর স্কোয়ার ইন্টু 2 আর সাইন থেটা কস থেটা। তো এখন আমি যদি দেখি এখানে আই স্কোয়ারের ভ্যালু কত? আই স্কোয়ারের ভ্যালু -1। তাহলে -1 যদি হয়, তাহলে এখান থেকে যদি আমি এই প্রথম দুইটার থেকে, এই 1 নাম্বার আর 2 নাম্বারের থেকে আমি কমন নিতে পারতেছি আর স্কোয়ার। আর স্কোয়ার কমন নিলে এখানে থাকে কজ স্কোয়ার থেটা, আর এখানে থাকতেছে মাইনাস সাইন স্কোয়ার থেটা। গেল। আর এখানে আই আর স্কোয়ার রাখলাম, তাহলে থাকতেছে 2 সাইন থেটা কস থেটা। তো যারা আমরা ত্রিকোণমিতি করেছি, অবশ্যই ত্রিকোণমিতি করার পরে আমরা এখানে মেইনলি কমপ্লেক্স নাম্বার করতে আসছি। তো এখান থেকে আসলে আমরা জানি যে এই কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা এটা আসলে কস 2 থেটার ফর্মুলা। আর 2 সাইন থেটা কস থেটা মানে সাইন 2 থেটার ফর্মুলা। সো এটা লিখে দিলাম। এখন আমাদের এটা কিসের ভ্যালু? এটা আমরা বের করলাম জেড স্কোয়ারের ভ্যালু। আচ্ছা, তাহলে এখন আমাদের আর্গুমেন্ট অফ জেড স্কোয়ার, জেড স্কোয়ারের আর্গুমেন্ট বের করে ফেলি। আর্গুমেন্ট বের করার সূত্র কি ছিল? থেটা ইকুয়াল tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই মানে কি? ওয়াই মানে আই এর সহগ। আই এর সহগ কত আছে? এই যে আর স্কোয়ার সাইন স্কোয়ার 2 থেটা। আর এখানে এক্স মানে আর স্কোয়ার কজ স্কোয়ার 2 থেটা। আর স্কোয়ার কেটে গেল, সাইন বাই কজ হয়ে গেল tan 2 থেটা। ট্যান এবং ট্যান ইনভার্স কাটাকাটি হয়, ঠিক আছে? ট্যান ইনভার্স এবং ট্যান কাটাকাটি হয়। তো সেখান থেকে আমাদের এখানে থাকতেছে 2 থেটা। এবার চলে আসো, আমাদের প্রমাণ করতে হবে কি এটা সমান 2 আর্গুমেন্ট অফ জেড। তাহলে আর্গুমেন্ট অফ জেড, জেড এর আর্গুমেন্টটা বের করে ফেলি। তো লেফট হ্যান্ড সাইড সমান 2 আর্গুমেন্ট অফ জেড। দেন এখান থেকে আসতেছে কি 2 আর্গুমেন্ট অফ জেড অর্থ কি? এই যে দেখো, জেড মানে কি এইটা, এই যে এটা, তাহলে tan ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই মানে কি? ওয়াই মানে আর এর সহগ, এই সরি আই এর সহগ। আই এর সহগ কত আছে? আর সাইন থেটা। আর এখানে আছে আর কস থেটা। আর সাইন থেটা বাই আর কস থেটা। ওকে। আর আর কেটে গেল, এখানে সাইন বাই কস হয়ে গেল ট্যান থেটা। সো আমাদের এখানে আবারও সেম ট্যান ইনভার্স এবং ট্যান কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে 2 আর এখানে থেটা 2 থেটা। তাহলে লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তো এখন আমরা যেটা দেখব সেটা আমাদের 8 নাম্বার দাগে যে অঙ্কগুলো আমাদের করতে হবে। তো এখানে জেড ইকুয়াল বলে দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই। আমাদের প্রমাণ করতে হবে যে সঞ্চার পথের সমীকরণ, সরি প্রমাণ তো না, আমাদের নিম্নলিখিত সমীকরণগুলোর সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে। ঠিক আছে? নিম্নলিখিত সমীকরণগুলোর সঞ্চার পথের সমীকরণ আবার এখানে কি বলছে দেখো, নাম উল্লেখ সহ। তো এখানে হয়েছে কি, আমরা যেহেতু কণিক নামে যে চ্যাপ্টারটা আছে, আমরা আসলে বেশিরভাগ স্টুডেন্টরাই যারা এখন জটিল সংখ্যা করতে আসছে, আমরা বেশিরভাগই আহ, তোমার সরল রেখা এবং বৃত্ত এগুলো করে আসছি। কিন্তু আমাদের সেকেন্ড পেপারের যে কণিক যে চ্যাপ্টারটা আছে সেখানে আছে আমরা পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই যে আরো 3টা টপিক আছে, এই টপিক সম্পর্কে আমরা জানি না। সো এই কারণে নাম উল্লেখ করাটা একটু আমাদের জন্য প্রাথমিক পর্যায়ে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আহ, এখন আমি সেই ব্যাপারগুলো লিখে দিব যে কেমন স্টাইলে থাকলে তুমি এটাকে কি নাম বলবা। পরবর্তীতে যখন তোমরা কনিক চ্যাপ্টারটা করবে, আশা করি এই প্রবলেম গুলো আর হবে না। মানে মুখস্থ বিদ্যার আসলে কিছু নাই, তুমি নিজেই যখন ওই চ্যাপ্টারটা করতেছো তখন অটোমেটিক ভাবে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আগে এখানে এইগুলো সঞ্চার পথ বের করতে হবে। তো আমি আগে সঞ্চার পথগুলোর একটু নামগুলো একটু উল্লেখ করে দিই। 1 নাম্বার, যদি এমন হয় এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0, এমন আকারে মানে হচ্ছে এক্স ওয়াই এর হচ্ছে দেখো এক ঘাত সমৃদ্ধ যদি থাকে তো আমরা জানি এটা হচ্ছে সরল রেখার ইকুয়েশন, এটা হবে সরল রেখা। যদি এমন আকারে থাকে যে এমন আসলো, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল হচ্ছে 0, এমন আকারে যদি আসে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে বৃত্ত। মানে এখানে কিন্তু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে সেম হতে হবে। যদি এখানে এক্স স্কোয়ারের সহগ 2, ওয়াই স্কোয়ারের সহগ 2 হয় তাহলে হবে এক্স ওয়াই সমৃদ্ধ পদ থাকা যাবে না। মানে বৃত্তের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য যদি আসে, আশা করি তোমরা হচ্ছে যেহেতু সরলরেখা এই কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার করতে আসছো, অবশ্যই সরলরেখা এবং বৃত্ত এই দুইটা চ্যাপ্টার তোমরা করে আসছো। সো সরলরেখা এবং বৃত্ত চ্যাপ্টার করলে আশা করি এদের সঞ্চার পথ চিনতে অসুবিধা হবে না। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে এইটা তোমাদের কাছে নতুন। যদি এমন আসে যে হচ্ছে ধরো একটার হচ্ছে স্কোয়ার আছে এন্ড আর একটার হচ্ছে নাই, এমন অথবা হচ্ছে এরকম এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4ay, মানে মেইন কথা হচ্ছে একটার উপর স্কোয়ার থাকবে আর একটার উপর স্কোয়ার নাই, এমন আকারে যদি আসে তাহলে তার নাম হচ্ছে পরাবৃত্ত। তাহলে তার নাম হচ্ছে পরাবৃত্ত। 4 নাম্বার, যদি এমন আকারে আসে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, এটা হলে তাকে আমরা বলবো হচ্ছে উপবৃত্ত। উপবৃত্ত এরকমও দেখতে আসতে পারে যে হচ্ছে যদি এমন হয় ধরো যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস কিছু একটা এইচ এক্স ওয়াই, ধরো 2h(x(y) প্লাস 2gx 2fy এরকমও হতে পারে, প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। মেইনলি দেখবা যে হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সাথে যে সহগগুলো আছে সেগুলোর আগে প্লাস আছে কিনা, যদি এরকম আকারে থাকে তাহলে তাকে আমরা বলবো হচ্ছে মেইনলি হচ্ছে উপবৃত্ত। এন্ড এগুলো সম্পর্কে বিস্তারিত সমস্ত কিছুই হচ্ছে তোমরা জেনে যাবে কোনিক চ্যাপ্টার করলে, সো এটা নিয়ে হচ্ছে ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, আপাতত হচ্ছে নামগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করার কিছু নেই, কোনিক চ্যাপ্টার করলেই পুরোপুরি ভাবে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আর এরকম আকারে যদি থাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, যদি এমন আকারে আসে তাহলে তার নাম হবে হচ্ছে অধিবৃত্ত। তাহলে এটার নাম হবে হচ্ছে অধিবৃত্ত। ওকে, তাহলে হচ্ছে আশা করি হচ্ছে নাম চিনে গেছো যে কোনটা আসলে আমরা কিরকম কি বলবো, আর করতে করতে হচ্ছে আমরা বুঝে যাবো যে সঞ্চার পথের নামগুলো কেমন কি আকারের কি হয়। তো এখন আমি হচ্ছে 8-এর 2 নাম্বার দিয়ে হচ্ছে শুরু করতেছি। তো কথা হলো যে 8-এর 2 নাম্বার দিয়ে কেন শুরু করতেছি, 8-এর 2 নাম্বার দিয়ে শুরু করার কারণ হচ্ছে যে এটা একটু বেশি সহজ, তারপর হচ্ছে আমরা কি বলে 8-এর 1 নাম্বারটা করব। তো দেখো জেড মানে হচ্ছে আমাদের এখানে বলে দেয়া আছে, কোশ্চেনেই বলে দেয়া আছে জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। ওকে, তো এখন আমার এইটা সঞ্চার পথ, সঞ্চার পথ মানে এটা কিসের সমীকরণ সেই জিনিসটা হচ্ছে আমাদের এখান থেকে বের করতে হবে। তো ওকে, তো এখানে হচ্ছে জেড মানে কি, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, লিখে দিই এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2 আছে, তার হচ্ছে মডুলাস চিহ্ন, এগুলো কি চিহ্ন, মডুলাস চিহ্ন। আচ্ছা, আর এখানে হচ্ছে এটার মানে হচ্ছে এক্স, জেড মানে এক্স প্লাস আই ওয়াই মাইনাস হচ্ছে 3i। ওকে, এখন দেখো আমি বাস্তব আর কাল্পনিক অংশগুলোকে এক করতেছি, এক্স মাইনাস হচ্ছে 2, এ হচ্ছে আমাদের বাস্তব অংশ, আর কাল্পনিক অংশ হচ্ছে আই ওয়াই ইকুয়াল, এখানে হচ্ছে বাস্তব অংশ এক্স একাই আর আই ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে 3, কাল্পনিক অংশগুলোকে এক করলাম। এখন আমাদের মডুলাস আর নির্ণয় করার সূত্র ছিল আর ইকুয়াল হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে বাস্তব অংশ তার হচ্ছে স্কোয়ার যোগ কাল্পনিক অংশ তার হচ্ছে স্কোয়ার। সেম এখানেও রুট ওভার বাস্তব অংশ মানে হচ্ছে এক্স তার হচ্ছে স্কোয়ার, কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই মাইনাস 3 তার হচ্ছে স্কোয়ার। বোথ সাইডে হোল স্কোয়ার করে দাও, সো হোল স্কোয়ার করে দিলে স্কোয়ার রুটে কেটে যাচ্ছে, আমরা এই যে হোল স্কোয়ারটাকে ভাঙিয়ে ফেলতেছি, এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 3 × 6 ওয়াই প্লাস 9। ওকে, তো এখন আমি যদি দেখি বোথ সাইডে আসলে কি কাটাকাটি যাচ্ছে,
এখানে আমাদের বোথ সাইডে হচ্ছে কাটাকাটি যাচ্ছে হচ্ছে এখান থেকে এই এক্স স্কোয়ার কেটে যায়, এই ওয়াই স্কোয়ার হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে হচ্ছে -4x প্লাস 4, আর ওইগুলো যদি আমি পাশে নিয়ে আসি তাহলে +6y - 9 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা কি থাকতেছে এখান থেকে, আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে, আমি যদি মাইনাস দ্বারা যদি গুণ করে দিই তাহলে পাই হচ্ছে 4x - 6y, আর আগে এই দুইটা যোগ করে আসতেছিল -5, এখন যেহেতু মাইনাস দ্বারা গুণ করছি সো +5 ইকুয়াল হচ্ছে 0। তো এটা কিসের সঞ্চার পথ? যা একটা সরল রেখার সঞ্চার পথ। সো যা একটি সরল রেখার সঞ্চার পথ নির্দেশ করে, এভাবে জাস্ট লিখে দিবা, যা একটি সরল রেখার সঞ্চার পথ নির্দেশ করে। ওকে, ওকে। তো এইটা হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে 8-এর 1 নাম্বার কোশ্চেন। এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, 8-এর 1 নাম্বার কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট। তো আমরা শুরু করি। তো এখানে দেওয়া আছে, যেটা বসাই দিই, জেড মানে হচ্ছে কি এক্স প্লাস আই ওয়াই মাইনাস হচ্ছে 8 প্লাস জেড মানে এক্স প্লাস আই ওয়াই প্লাস 8 ইকুয়াল 20। আমার ক্যালকুলেশনটা একটু খেয়াল করবা, এই স্টাইলের যাবতীয় যে কটা ক্যালকুলেশন আছে সবগুলো কিন্তু আমরা এই স্টাইলে হচ্ছে করব, ঠিক আছে? সো এখন বাস্তব অংশগুলো এক করো, তো বাস্তব অংশ আছে হচ্ছে x - 8, আর কাল্পনিক অংশ হচ্ছে আই ওয়াই প্লাস, এখানে বাস্তব অংশ হচ্ছে x প্লাস 8, আর কাল্পনিক অংশ হচ্ছে আই ওয়াই ইকুয়াল 20। ওকে, দেন হচ্ছে মডুলাস মানে কি রুট ওভার বাস্তব অংশ তার হচ্ছে স্কোয়ার, বাস্তব অংশ মানে কি x - 8 তার হচ্ছে স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখো এখানে হচ্ছে আমি প্রায় সময় দেখছি কি স্টুডেন্ট কি করে, আই স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে বসে। নো, আই স্কোয়ার ওয়াই স্কোয়ার না, এটা মাথায় ঢোকায় রাখো যে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার না, ঠিক আছে? এখানে কারণ কি, আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে বাস্তব অংশ তার স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ তার স্কোয়ার। এখানে কিন্তু আই স্কোয়ার ওয়াই স্কোয়ার না, আশা করি মাথায় ঢুকছে। প্লাস রুট ওভার এখানে x প্লাস 8 তার হচ্ছে স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল 20। ওকে, এখন যেহেতু হচ্ছে রুট আছে, এখন আমি যদি এইখানে যদি হোল স্কোয়ার করে দিই, এখানে হোল স্কোয়ার করে দিলে কি হবে, এখানে হোল স্কোয়ার করে দিলে এই রুট গুলো থেকে যাবে, যখন 2ab যখন করব তখন এই রুট থেকে যাবে। তাহলে কি কাজ করা যায়, আমি একটাকে, এই যে প্রথমটাকে আমি ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি, তো এটা থাকুক এখানে, রুট ওভার এক্স প্লাস 8 তার স্কোয়ার যোগ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 20 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 8 তার স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। এখন আমরা হচ্ছে বোথ সাইডে হচ্ছে হোল স্কোয়ার করব। তো বোথ সাইডে যদি হোল স্কোয়ার করি তাহলে কি হবে, বোথ সাইডে হোল স্কোয়ার করলে এই রুটটা কেটে যাচ্ছে, এক্স প্লাস 8 তার হচ্ছে স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার ইকুয়াল 20 কে স্কোয়ার করলে হয় 400, এ স্কোয়ার মাইনাস 2ab, 2a, এ মানে হচ্ছে 20 আর বি মানে তো হচ্ছে এইটা 2ab এক্স মাইনাস 8 তার স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার করলে এই রুটটা চলে যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে এক্স মাইনাস 8 তার স্কোয়ার যোগ হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন আমরা যদি লক্ষ্য করি এখান থেকে হচ্ছে আমাদের এই ওয়াই স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে এই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেলে কি থাকতেছে পড়ে, এখানে এখানে পড়ে থাকে হচ্ছে আমাদের এক্স প্লাস 8 তার হচ্ছে স্কোয়ার, আর এইখান থেকে আমি এই যে এক্স মাইনাস 8 এটাকে হচ্ছে এই সাইডে নিয়ে আসতেছি, ঠিক আছে, এক্স মাইনাস 8 কে আমি এই সাইডে নিয়ে আসতেছি, তাহলে মাইনাস হবে এক্স মাইনাস 8 তার স্কোয়ার ইকুয়াল, তাহলে এখানে পড়ে আছে হচ্ছে 400 মাইনাস 40 রুট ওভার এক্স মাইনাস 8 তার হচ্ছে স্কোয়ার যোগ হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমি কেন এটা এই পাশে নিয়ে আসলাম, আমরা এই পাশে আনলে এটা 4ab এর ফর্মুলা হয়ে গেছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে a মানে 4ab এর ফর্মুলা, সরি। সো এটা হচ্ছে 4ab এর ফর্মুলা, 4ab হলে আসতেছে হচ্ছে আমাদের কত, 4ab ইকুয়াল, এখানে থাকছিল হচ্ছে আমাদের মেইনলি 400 মাইনাস 40 রুট ওভার এক্স মাইনাস 8 তার হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তো এটা ছিল। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এই 400টাকে এই সাইডে নিয়ে চলে আসতেছি আর 8 দ্বারা হচ্ছে ভাগ করো,
তাহলে 8 দ্বারা ভাগ করলে হয় 4x মাইনাস 5 8 40, তাহলে এখানে হচ্ছে 50 থাকে। কি করলাম আমরা? 8 দ্বারা ভাগ করতেছি, ঠিক আছে? 40 রুট ওভার এক্স মাইনাস 8 তার হচ্ছে স্কোয়ার যোগ হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, এবার আবার হচ্ছে হোল স্কোয়ার করব। তাহলে কোন স্টাইলে আমি এটাকে সলভ করতেছি আশা করি বুঝতে পারছো। যে আমি এখান থেকে কিন্তু আমি দেখো আমি চাইলে এই যে এক্স প্লাস এইট তার হোল স্কোয়ার এটাকে কিন্তু ভাঙাই নিতে পারতাম, কিন্তু আমি সেটা ভাঙাইনি। কেন ভাঙাইনি? কারণ আমি ফোর এবির ফর্মুলা বানাইতে চাইছি। ঠিক আছে, যখন এরকম টাইপের আসবে মানে হচ্ছে সাপোজ ধরো যে এক্স জেড মাইনাস এইট জেড মাইনাস জেড প্লাস এইট এরকম আকারে যদি আসে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে না ভাঙানোটাই হচ্ছে বেটার অপশন হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা বেশি সুবিধা পাবো। ঠিক আছে, তাহলে এখানে ফোর এবির ফর্মুলা বানাই ফেলছি। এখন হচ্ছে আমি যে কাজটা করবো, এখন হচ্ছে আবার হলে এই যে তারপর হচ্ছে আগে ছোট করে নিবা, ছোট করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এখানে দেখো আমি যে ছোট করে নিছি, কিন্তু এই যে আমি যে 8 দ্বারা ভাগ করছি এখানে যে পাস হবে তা আমি লিখিনি। আমরা আবার হচ্ছে এটাকে কি করে দিব, এখানে আবার হচ্ছে আমি এটাকে স্কোয়ার করে দিচ্ছি, তাহলে আসতেছে হচ্ছে 16x স্কোয়ার মাইনাস 4 পাঁচে 20, তাহলে হচ্ছে 400x প্লাস হচ্ছে 2500 ইকুয়াল 25। এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস 8 দুগুনি 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে 16x স্কোয়ার মাইনাস 400x প্লাস 2500 ইকুয়াল 25x স্কোয়ার মাইনাস 400x প্লাস 25 গুণ 64 আসতেছে হচ্ছে 1600। সো 600 প্লাস 25y স্কোয়ার। তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ার কয়টা থাকতেছে দেখো, এখান থেকে হচ্ছে 16 আর এখানে হচ্ছে 25, তাহলে হচ্ছে 9x স্কোয়ার। আমি এইগুলোকে আচ্ছা এখানে কি কি কাটা যায় আগে সেটা দেখি। এখানে দেখো 400 400 কেটে গেল। ওকে, তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে এই যে 16x স্কোয়ার তাকে আমি ওই সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে 16x স্কোয়ার যদি ওই সাইডে নিয়ে যায়, তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের 9x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার ইকুয়াল কত কি থাকে দেখো। এখন আমি এটা কি করতেছি, এই যে 2500 আছে এখানে আর এখানে আছে হচ্ছে 1600, এটাই পাশে নিয়ে আসো। এই যে 1600 যদি ওই সাইডে দিয়ে দিই, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 900। ওকে, দেন এই 900 দ্বারা হচ্ছে ভাগ করে দাও, তাহলে আসতেছে এক্স স্কোয়ার বাই হচ্ছে, আমি যদি এটাকে 900 দ্বারা ভাগ করি তাহলে কত থাকে, নিচে 100 থাকে, প্লাস ওয়াই স্কোয়ার বাই, আমি 25 আর হচ্ছে 900 কাটাকাটি করো, তাহলে কত আসতেছে দেখো তো, 900 ভাগ হচ্ছে 25, তাহলে আসতেছে হচ্ছে 36, এখানে কাটাকাটি করে 36 থাকে, ইকুয়াল হচ্ছে 1। বা এটাকে আমি এইভাবে চাইলে লিখতে পারি। তুমি এই পর্যন্তই রাখতে পারো, তুমি পরবর্তীতে যখন হচ্ছে কোনিক চ্যাপ্টারটা শিখে যাবা তখন হচ্ছে আমরা এটা বুঝবো যে কেন আসলে হচ্ছে এরকম ফরম্যাটে রাখা হইলো। স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, যা একটা উপবৃত্তের সঞ্চারপথ নির্দেশ করে, যেটা একটা উপবৃত্ত। ঠিক আছে, ওকে। আমার জন্য হচ্ছে আবার দেখা যাচ্ছে না হয়তো বা প্রথমবার করতেছি তো এই স্টাইলের ভিডিওগুলো, তো একটু অসুবিধা হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আহ, চেষ্টা করতেছি ক্লাসের কোয়ালিটি গুলো যাতে হচ্ছে বেশ ভালো লেভেলে আসে, যেহেতু তোমাদের সবার রেসপন্স অনেক বেশ ভালো। চেষ্টা করবা যে আমার ক্লাসটা যদি হচ্ছে ভালো লাগে, তাহলে হচ্ছে তোমার অন্যান্য যে বন্ধুরা আছে তাদের কাছে শেয়ার করে দিলে ভালো লাগবে। আহ, এতটুকুই। ওকে, আমি চলে আসতেছি হচ্ছে তার পরেরটাতে। সো এখানে আছে হচ্ছে 2z প্লাস 3 ইকুয়াল হচ্ছে এত। ওকে, 2 ইন্টু জেড, জেড মানে কি এক্স প্লাস আই ওয়াই প্লাস 3 তার মডুলাস ইকুয়াল জেড, জেড মানে হচ্ছে কি, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই প্লাস 6। সো এবার যদি আমি গুণ করি তাহলে এখানে আসতেছে হচ্ছে 2x প্লাস হচ্ছে এই যে 3, দেখো এই যে 2x প্লাস 2iy, তো আমি হচ্ছে একটু 2i একটু পরে লিখতেছি, আমি একবারে হচ্ছে এটা সাজায় ফেলতেছি। 2x প্লাস হচ্ছে 3, এই হচ্ছে বাস্তব অংশ, প্লাস i ইন্টু 2y লেখা যায় এরকম ভাবে, একবারে লিখে ফেললাম। আর এখানে থাকতেছে x প্লাস 6, এটা হচ্ছে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ হচ্ছে iy।
ওকে, বাস্তব কাল্পনিক দুইটা আলাদা পার্ট করে ফেললাম। এবার হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে মডুলাস। তাহলে মডুলাস ইকুয়াল কি, রুট ওভার বাস্তব অংশ তার স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ হচ্ছে 2y তার হচ্ছে স্কোয়ার ইকুয়াল, এখানে বাস্তব অংশ হচ্ছে x প্লাস 6 তার হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার ইকুয়াল। তাহলে দেখো এখন বোথ সাইডে হচ্ছে হোল স্কোয়ার করে দাও, হোল স্কোয়ার করে দিলে রুট গুলো কেটে যাচ্ছে, এটা ভাঙায় ফেলি, ভাঙায় ফেললে আসতেছে 4x স্কোয়ার, 3 দুগুণী 6, 6 দুগুণী 12x প্লাস 9 প্লাস 4y স্কোয়ার ইকুয়াল x স্কোয়ার প্লাস 6 দুগুণী 12x প্লাস 36 প্লাস y স্কোয়ার। ওকে, দেন এক্স স্কোয়ার এর পাশে আনলে হয় 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কয়টা থাকতেছে এই যে 4, আর এখানে থাকতে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে হচ্ছে 3y স্কোয়ার। এক্স থাকতেছে কয়টা, 12, 12 কেটে যাচ্ছে 12x, আর এই 12x কেটে গেল, তাহলে তো আর কিছুই থাকে না। এটা যদি ওই পাশে দিয়ে দেই তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে 36 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে 27, 3 দ্বারা সবাই ভাগ যাচ্ছে, তাহলে আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3 নং 27, মানে হচ্ছে 9। তো এরকম আকারে থাকলে এটা হচ্ছে একটা বৃত্ত, এটা একটা বৃত্তের সঞ্চার পথ হচ্ছে নির্দেশ করে, যা একটি বৃত্তের সঞ্চার পথ হচ্ছে নির্দেশ করে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার, এরকম আকারে থাকলে এটা কি, এটা একটা বৃত্ত। ওকে, 4 নাম্বারটা, জেড, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই প্লাস আই ইকুয়াল জেড বার। দেখো জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড বার মানে কি এক্স মাইনাস হচ্ছে আই ওয়াই হবে জেড বার মানে। ওকে, বার মানে কি, বার মানে হচ্ছে অনুবন্ধী, তো আমরা তো এটা গত ক্লাসেই জেনে আসছি যে বার মানে কি। তো ওকে, বার মানে হচ্ছে এক্স মাইনাস হচ্ছে আই ওয়াই প্লাস 2, বাস্তব অংশ এক করি, এক্স প্লাস আই যদি কমন নেই তাহলে এখানে থাকে ওয়াই প্লাস হচ্ছে 1 ইকুয়াল, এখানে থাকতেছে হচ্ছে এক্স প্লাস 2, এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, আর এখানে হচ্ছে মাইনাস আই ওয়াই। ওকে, তাহলে মডুলাস আবারও রুট ওভার বাস্তব অংশ হচ্ছে এক্স তার হচ্ছে স্কোয়ার, কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই প্লাস 1 তার হচ্ছে স্কোয়ার ইকুয়াল রুট ওভার বাস্তব অংশ হচ্ছে এক্স প্লাস 2 তার হচ্ছে স্কোয়ার প্লাস অবশ্যই প্লাস কাল্পনিক অংশ হচ্ছে আয়ের সহগ হচ্ছে মাইনাস ওয়াই তার হচ্ছে স্কোয়ার। ওকে, আবারও হচ্ছে হোল স্কোয়ার করো, রুট গুলো কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস এটারে ভাঙায় ফেলতেছি, ওয়াই প্লাস 1 কে ভাঙাইলে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2y যোগ 1 ইকুয়াল, এখানে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানের এই ওয়াই স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ার হচ্ছে কেটে গেল, এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে কি পড়ে আছে, এখানে পড়ে আছে হচ্ছে আমাদের 2y প্লাস 1 ইকুয়াল, এখানে থাকতেছে হচ্ছে 4x প্লাস 4। তো আমি যদি 2y প্লাস 1 ওই পাশে নিয়ে যাই তাহলে হয় হচ্ছে 4x মাইনাস 2y প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা কি, এটা একটা সরল রেখার সঞ্চার পথ, তাহলে এটা একটা সরল রেখা, ঠিক আছে। ওকে, এখন দেখো এই যে এখানে যেগুলো আছে এগুলো সবগুলোই হচ্ছে তোমরা পারবা, এইগুলা হচ্ছে আমি এই যে এটা হচ্ছে 8-এর যে 1 নাম্বার সেটার মতো হচ্ছে করতে হবে, বাকিগুলো হচ্ছে খুব নর্মাল, জাস্ট নর্মাল ওয়েতে হচ্ছে করে ফেলবা। যদিও হচ্ছে 8-এর 5 নাম্বার করতে অনেকের অসুবিধা হয়, সেজন্য হচ্ছে আমি একদম এই চ্যাপ্টারের লাস্টে এটার যে সলিউশন সেটা হচ্ছে আমি দিয়ে রাখছি, যদি হচ্ছে কারো না মিলে উত্তর সেক্ষেত্রে হচ্ছে মিলাই নিতে পারবা, বাকিগুলোতে সমস্যা হবে না। তো এইগুলো হচ্ছে তোমাদের এইচডাব্লিউ হিসাবে থাকবে, ঠিক আছে। অবশ্যই এইচডাব্লিউ তে তো বাকিগুলো তো করবাই, আমি যেগুলো করে দিচ্ছি সেগুলো তো করবাই, সেই সাথে এগুলো তোমাদের হচ্ছে নিজের হচ্ছে করতে হবে। আমি কেন এগুলো করে দিচ্ছি না, এর কারণ হচ্ছে যে আমি যদি সবই করে দিই তাহলে তোমার ব্রেন হচ্ছে ডেভেলপড হবে না। সো যাতে হচ্ছে তুমি নিজেও হচ্ছে কিছুটা করার পরে নিজেও যে হচ্ছে সৃজনশীল সলভ করতে পারবা, তো সেটার জন্যই হচ্ছে তোমাকে হচ্ছে এই এইচডাব্লিউটা হচ্ছে তোমার নিজের হচ্ছে করতে হবে, চেষ্টা করবা যাতে হচ্ছে লাস্টের যে সলিউশন গুলো আছে সেগুলো না দেখার জন্য, ঠিক আছে। ওকে, তো দেখো জেড জেড বার সমান হচ্ছে 4। ওকে, জেড মানে কি, জেড মানে হচ্ছে আমরা জানি এক্স প্লাস আই ওয়াই, আর জেড বার মানে তো মাত্রই দেখলাম, জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস হচ্ছে আই ওয়াই, তাহলে জেড ইন্টু জেড বার ইকুয়াল হচ্ছে 4, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই অ্যান্ড জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল হচ্ছে 4, তাহলে এটা ইকুয়াল আসতেছে এক্স স্কোয়ার
আচ্ছা, আমরা গতদিন দেখছিলাম যে হচ্ছে দুইটা অনুবন্ধী সংখ্যা যখন গুণ করা হয় তখন কি হয়, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার হয়ে যায়, ইকুয়াল হচ্ছে 4। তো এটা কি, এটা একটা বৃত্তের সঞ্চারপথ নির্দেশ করে, এটা একটা বৃত্ত। ওকে, এবার আসি হচ্ছে 9 নাম্বারটা। 9 নাম্বারে হচ্ছে আর ই অফ 1/z, মানে হচ্ছে রিয়েল পার্ট অফ 1/z। তো জেড মানে তো হচ্ছে আমাদের কাছে বলে দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, অতএব 1/z মানে কি, 1/z মানে আসবে হচ্ছে 1/x প্লাস হচ্ছে আই ওয়াই, জেড এর ভ্যালুটা বসাইলাম। আমরা জানি কি এরকম আকারে থাকলে নিচে যা থাকে তার অনুবন্ধী দ্বারা হচ্ছে উপর নিচে গুণ করতে হয়। সো অনুবন্ধী দ্বারা হচ্ছে উপর নিচে গুণ করে দিলাম, মাইনাস দ্বারা গুণ করছি উপর নিচে। তাহলে এখানে আসতেছে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, আর নিচে থাকে কি, নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওই যে দুইটা অনুবন্ধী সংখ্যা গুণ হলে যে ঘটনাটা ঘটে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বাট আই স্কোয়ারের ভ্যালু যেহেতু -1 সেজন্য গতদিন দেখাইছিলাম এটা। তাহলে দুইটা আলাদা অংশ করে ফেলো, মানে এ প্লাস আই বি আকার বানায় ফেলো, ঠিক আছে। এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এইটুকু আমাদের যে এই অংশটা, এইটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, ঠিক আছে। আর ই অফ হচ্ছে 1/z, আর এই যে মাইনাস সহ যে অংশটা দেখতেছো এটা হচ্ছে কাল্পনিক অংশ, ঠিক আছে। তাহলে আমাদের কাছে যেহেতু বলে দেওয়া আছে যে হচ্ছে রিয়েল পার্ট অফ 1/z সমান 1, আর ই অফ 1/z ইকুয়াল হচ্ছে 1। তাহলে আর ই অফ 1 বাই রিয়েল পার্ট অফ 1/z কত, এক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে রিয়েল পার্ট। সো এটা সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে থাকতেছে এক্স ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অতএব এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 0। তো এটাও একটা বৃত্ত, যখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ 1 হবে, এক্স ওয়াই সমৃদ্ধ পদ থাকবে না, তখন সেটা একটা বৃত্তের ইকুয়েশন। সো এটা একটা বৃত্তের ইকুয়েশন। এবার আসা হচ্ছে সেম কোশ্চেন, না সেম কোশ্চেন না, এখানে হচ্ছে একটু চেঞ্জ আসছে। গতবারে হচ্ছে এখানে বারটা ছিল না, এবার বার দিয়ে দিছে। ইমাজিনারি পার্ট অফ হচ্ছে 1/z বার সমান হচ্ছে হাফ হলে তাহলে হচ্ছে আমাদের এটা সঞ্চার পথ বের করতে হবে। ওকে, জেড বার মানে তো আমরা জানি, তাহলে 1/z বার ইকুয়াল 1/z বার মানে কি এক্স মাইনাস হচ্ছে আই ওয়াই। ওকে, দেন হচ্ছে অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করো, অনুবন্ধী হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই তাকে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই দ্বারা হচ্ছে গুণ করলাম। ওকে, এক্স প্লাস আই ওয়াই, আর নিচে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আবারও দুইটা আলাদা অংশ করে ফেলি, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার দেখো তো, এবার ইমাজিনারি পার্ট কোনটুকু, এবার ইমাজিনারি পার্ট হচ্ছে এই যে আই এর সহগ যেটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। ওকে, তাহলে প্রশ্ন মতে আই এম ইমাজিনারি পার্ট অফ হচ্ছে 1/z বার ইকুয়াল হচ্ছে হাফ। সো 1/z বারের হচ্ছে ইমাজিনারি পার্ট হচ্ছে ওয়াই বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে হাফ। তাহলে এটা 2 টাইপ দিয়ে গুণ করে দাও, তাহলে 2y ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইকুয়াল হচ্ছে 0। ওকে, এবার আসি হচ্ছে তার পরেরটাতে, জেড জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই প্লাস 4 ইকুয়াল হচ্ছে এক্স। তো এখানে বাস্তব অংশ কোনটুকু, এখানে বাস্তব অংশ হচ্ছে এক্স প্লাস 4, সরি হোল স্কোয়ার বলে দিলাম, প্লাস কাল্পনিক অংশ হচ্ছে আই ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স। সো মডুলাস বের করি, বাস্তব অংশ মানে এক্স প্লাস 4 তার হচ্ছে স্কোয়ার, কাল্পনিক অংশ হচ্ছে ওয়াই তার হচ্ছে স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স। বোথ সাইডে হোল স্কোয়ার করতেছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 দুগুণী 8 এক্স প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে আছে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 8x
প্লাস 16 ইকুয়াল হচ্ছে 0। দেখো যখন হচ্ছে একটার স্কোয়ার থাকবে অন্যটার স্কোয়ার থাকবে না, তখন সেটা হয় হচ্ছে পরাবৃত্ত। তো তোমরা এই অবস্থায় চাইলে অ্যান্সার রাখতে পারো, এটাকেই অ্যান্সার রেখে দিতে পারো, যেটা একটা পরাবৃত্তের ইকুয়েশন, অথবা আরেকটু ক্যালকুলেশন করতে পারো। যারা কনিক করেছো তারা অবশ্যই হচ্ছে বাকি ক্যালকুলেশনটাও শেষ করবে, মানে হচ্ছে এখান থেকে ওই পাশে নিয়ে -8x -16 লিখবে, তারপরে হচ্ছে এখানে লিখবে ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে -8, কমন নিবে এখান থেকে এক্স প্লাস হচ্ছে 2, যা একটা পরাবৃত্তের সঞ্চারপথ নির্দেশ করে। যে একটা পরাবৃত্ত মানে একটার উপর স্কোয়ার আর একটার উপর যদি স্কোয়ার না থাকে তাহলে সেটা একটা পরাবৃত্তের সঞ্চারপথ হয়। ঠিক আছে, যেমনটা এটার ক্ষেত্রে একটা পরাবৃত্তের সঞ্চারপথ ছিল এটা। ওকে, এখন দেখো এইখানে যেটা কনফিউশন ক্রিয়েট হয় এই 12 নম্বরে, সেটা হচ্ছে যে এখানে ডবল মডুলাস আছে। ওকে, একটা তো মডুলাস দেখতেছই, তার মধ্যে আবার মডুলাস, এ আবার কেমন অঙ্ক? আচ্ছা, তো আমরা শুরু করি, তারপর দেখি এ কেমন অঙ্ক। আচ্ছা, মডুলাস থাকুক, এখানে হচ্ছে আমরা এই মডুলাস এটা নিয়ে কাজ করতেছি। জেড জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই প্লাস 2y, গেল মডুলাস মাইনাস জেড জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস হচ্ছে 2y, তার মডুলাস গেল। আর এই হচ্ছে সেই বড় মডুলাসটা। ঠিক আছে, দুই পাশের যে বড় মডুলাস আছে আহ, সেই বড় মডুলাসটা এই একটা, আর হচ্ছে এই একটা বড় মডুলাস। আহা, ইকুয়াল হচ্ছে 2, ইকুয়াল, এই বড় মডুলাসটা আমরা লাল পেন দিয়ে দিই, তাতে বুঝতে সুবিধা হবে। ওকে, তো এখানে বাস্তব অংশ হচ্ছে এক্স, আর কাল্পনিক অংশ হচ্ছে আই, যদি কমন নিই তাহলে ওয়াই প্লাস হচ্ছে 2, মডুলাস ক্লোজ করলাম মাইনাস। এখানে বাস্তব অংশ হচ্ছে এক্স প্লাস আই, যদি কমন নিই তাহলে ওয়াই মাইনাস হচ্ছে 2, মডুলাস ক্লোজ করি। এবার হচ্ছে সেই বড় মডুলাসটা, ওকে, ইকুয়াল হচ্ছে 2। বড় মডুলাস না, কিন্তু এখানে জাস্ট হচ্ছে বোঝানোর জন্য একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, যে আর একটা মডুলাস আছে। তো ওকে, দেন সেই মডুলাসটা লিখলাম। এখন হচ্ছে এই প্রথম মডুলাসের ভ্যালু কত আসে? মডুলাস রুট ওভার বাস্তব অংশ তার স্কোয়ার, কাল্পনিক অংশ তার হচ্ছে স্কোয়ার, মাইনাস রুট ওভার বাস্তব অংশ তার হচ্ছে স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ তার হচ্ছে স্কোয়ার, ইকুয়াল হচ্ছে 2। আচ্ছা, তো এখন আমাদের এখানে যে ব্যাপারটা ঘটলো, এখন আমরা কি করব? এই আরেকটা মডুলাস নিয়ে এখন আমরা কোথায় যাই? আচ্ছা দেখো, এর জন্য সহজ সিস্টেমটা হচ্ছে, সাপোজ ধরো কোথাও হচ্ছে আমি তোমাকে বললাম 5 এর মডুলাস বের করো। তো তুমি কি করবা? যেহেতু এখানে আই নাই, তুমি মনে মনে 0 ধরে নিতে পারো আয়ের সহগ। তাহলে কি লেখো তুমি? 5 স্কোয়ার যোগ হচ্ছে 0 স্কোয়ার, মানে দিন শেষে কত থাকে? 5ই থাকে। আচ্ছা, তোমাকে যদি এরকম এই যে সাপোজ আমি বললাম হচ্ছে -2, এটার মডুলাস বের করে দাও, তুমি কি করো? এখানে -2 প্লাস হচ্ছে মনে মনে ধরে নিতে পারো 0 ইন্টু হচ্ছে আই। তাহলে এখানে হচ্ছে বাস্তব অংশ হচ্ছে -2 তার হচ্ছে স্কোয়ার, আর কাল্পনিক অংশ হচ্ছে 0 তার স্কোয়ার। তাহলে দিন শেষে কত থাকে? 2 থাকে। সো এখানেও আমরা দেখো, এখানে কোনো কাল্পনিক অংশ কিন্তু নাই, আছে? এখানে কোনো আই নাই। তাহলে আপনাদের এটার যদি আমাদের মডুলাস বের করতে হয়, তাহলে কি করব আমি? তাহলে জাস্ট এই যে টোটাল যে অংশটা আছে, টোটালটার হচ্ছে রুট করে তার হচ্ছে একটা স্কোয়ার দিব। মানে দিন শেষে দেখো, দিন শেষে হচ্ছে আমাদের যা ছিল সংখ্যাটা সেটাই থেকে যায়। কেন? মডুলাস করলে যেহেতু কোনো আই নাই, সো যা আছে সেটাই থেকে যাবে। সো আমি এটা নিয়ে আর কোনো কিছু করতেছি না, আমাদের জাস্ট এই মাইনাসটা, এই যে মাইনাস পোর্শন যেটা আছে, এটা ধরে জাস্ট ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, মানে নর্মালের ক্যালকুলেশন। কেন নর্মাল ক্যালকুলেশন হইলো? যেমন এই যে 5-এর ক্ষেত্রে দেখো কি হয়, এই যে স্কোয়ার রুটে তো কেটে যায়, কেটে যায় যা আছে তাই থাকে। সো এখানেও আমরা যখন, আচ্ছা তাও একটু লিখে দিই, লিখে দিলে মনে হয় বুঝতে সুবিধা হবে। এইটা যদি মডুলাস করি, এই হচ্ছে মডুলাসের জন্য রুট, এইটার স্কোয়ার, এই অংশ তার হচ্ছে স্কোয়ার, এই যে বাস্তব অংশ তার হচ্ছে স্কোয়ার। বাস্তব অংশ কত? রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই প্লাস 2, এই লাইন না লিখলেও চলবে, ঠিক আছে, ওয়াই প্লাস 2 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার যোগ ওয়াই মাইনাস 2 তার হচ্ছে স্কোয়ার, এই টোটালটার হচ্ছে স্কোয়ার, যোগ আয়ের সহগ 0 তার হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে 2। সো এটা করলে কি হয়? স্কোয়ার রুটে কেটে যায়, কেটে গেলে কি থাকে? যা আছে তাই থাকে। সো যা আছে তাই থাকে। সো এখানে থাকতেছে কত? এখানে থাকতেছে হচ্ছে আমাদের
রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই প্লাস টু তার হচ্ছে স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই মাইনাস টু তার হচ্ছে স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2। ওকে, সো গেল এখান থেকে হচ্ছে কাটাকাটি। এবার হচ্ছে আমরা জাস্ট একটাকে হচ্ছে ওই সাইডে পাঠাই দিব, দিয়ে হচ্ছে হোল স্কোয়ার করে ফেলবো। তাহলে ওয়াই প্লাস টু, সো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু তার হোল স্কোয়ার ইকুয়াল 2 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু তার হচ্ছে স্কোয়ার। সো বোথ সাইডে আবার হোল স্কোয়ার করো, হোল স্কোয়ার করলে এটা কেটে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু তার হচ্ছে স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বি করলে 4 আসতেছে, টু এ বি, বি মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস টু তার হচ্ছে স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার করলে এই রুটটা কেটে যাচ্ছে, মানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস টু তার হচ্ছে স্কোয়ার। সো বোথ সাইডের থেকে এই এক্স স্কোয়ার আর হচ্ছে এই এক্স স্কোয়ার কেটে গেল, এই যে ওয়াই মাইনাস দুই এ পাশে নিয়ে চলে আসো, তাহলে 4ab হয়ে যাবে, ওয়াই প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস সরি মাইনাস ওয়াই মাইনাস টু তার স্কোয়ার ইকুয়াল, এখানে থাকতেছে 4 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু তার হচ্ছে স্কোয়ার, বা এটা হয়ে গেল 4ab, 4ab মাইনাস হচ্ছে 4 ইকুয়াল, সরি এখানে 4 ছিল একটা, 4 ইকুয়াল 4 রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই মাইনাস টু তার হচ্ছে স্কোয়ার। সো 4 দ্বারা ভাগ করে দাও, তাহলে থাকতেছে 2y মাইনাস ওয়ান ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই মাইনাস টু তার হচ্ছে স্কোয়ার। সো আবারও হোল স্কোয়ার করতেছি, তো 4y স্কোয়ার মাইনাস 4y প্লাস ওয়ান ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে আমাদের, যদি আমি এক্স স্কোয়ার গুলো এই সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের ওয়াই স্কোয়ার থাকতেছে 3y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 4y তো কেটে গেল, মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তো এখন এটা কিসের সঞ্চার পদ, এই যে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মাঝে যেহেতু কি আছে, মাইনাস আছে, তাহলে এটা হবে হচ্ছে পরাবৃত্ত। আমরা সরি পরাবৃত্ত বলতেছি কেন, অধিবৃত্ত, একদম লাস্টের যে টার্মটা ছিল সেটা হচ্ছে অধিবৃত্ত, ঠিক আছে। এটা একটা অধিবৃত্তের সঞ্চার পথ হচ্ছে নির্দেশ করতেছে। ওকে, এবার দেখো এইগুলো হচ্ছে তোমাদের কাজ, এইগুলা নিজেরা হচ্ছে করে ফেলবা, এটা এইচ ডাব্লিউ এটা এইচ ডাব্লিউ, এগুলো সব হচ্ছে এইচ ডাব্লিউ করে ফেলবা, আশা করি নিজেরাই হচ্ছে মিলাইতে পারবা। ওকে, এখন দেখো আমাদের হচ্ছে বেশ কিছু বোর্ড কোশ্চেন 9-এর যে জি অফ এক্স সমান হচ্ছে 2x মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে এইটা দ্বারা নির্দেশিত সঞ্চারপথ, সঞ্চারপথের কেন্দ্র এবং ব্যাসার্ধ, তো বোঝাই যাচ্ছে যে তার মানে এটা একটা বৃত্তের সঞ্চারপথ হতে যাচ্ছে। ওকে, তো আমাদের কাছে যেটা দেয়া আছে জি অফ এক্স প্লাস 2iy ইকুয়াল হচ্ছে 3। ওকে, তো জি অফ এক্স মানে কি, জি অফ এক্স অর্থ হচ্ছে 2x মাইনাস ওয়ান প্লাস 2iy, ওকে, ইকুয়াল হচ্ছে 3। ওকে, তাহলে এখানে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ তো আলাদা করাই আছে, সো আমাদের কোনো কষ্ট করতেই হচ্ছে না। রুট ওভার বাস্তব অংশ হচ্ছে 2x মাইনাস ওয়ান তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ হচ্ছে 2y তার হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3, বা হোল স্কোয়ার করে দাও, হোল স্কোয়ার করে দিলে রুটটা কেটে গেল, তাহলে এখানে থাকতেছে 4x স্কোয়ার মাইনাস হচ্ছে 4x প্লাস ওয়ান প্লাস 4y স্কোয়ার ইকুয়াল, স্কোয়ার করছি যেহেতু 9, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0। 4 দ্বারা ভাগ করো, তাহলে আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। এখন আমাদের কি বের করতে বলছে, সঞ্চার পথের কেন্দ্র ব্যাসার্ধ, যেহেতু এটা এটা একটা কি বৃত্তের সঞ্চার পথ,
তাহলে আর কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করতে হয়। যারা বৃত্ত করছো তারা তো জানো, এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করতে হয়, ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করতে হয়। যদি এখানে ওয়াই এর সহগ নাই, তাহলে এখান থেকে কেন্দ্র কত পাচ্ছি? কেন্দ্র কেন্দ্র হচ্ছে এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 1/2। ওয়াই এর সহগ নাই, তাহলে হচ্ছে 0। এবার আসে হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ নির্ণয় সূত্র কি? √g² + f² - c। জি কত? কেন্দ্রে এই যে 1/2। g² + f² তো নাই। সি সি কত? এই যে ধ্রুবক, ধ্রুবক হচ্ছে -2, -2 তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসতেছে হচ্ছে 1/4 যোগ হচ্ছে 2, তাহলে 8 আর 1 9, 9/4 √9/4 ইকুয়াল হচ্ছে 3/2 একক। সো ব্যাসার্ধ হচ্ছে এত একক। বোঝা গেছে? যে এরকম ভাবে কিন্তু আমাদের দেখো ফার্স্ট পেপারের জিনিসপত্র হচ্ছে এখানে লাগতেছে। আচ্ছা, তারপরে যেটা আছে যে হচ্ছে এফ অফ এক্স সমান হচ্ছে এটা বলে দেয়া আছে এত দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ হচ্ছে নির্ণয় করো। তো এটা হচ্ছে তোমরা নিজেরা করতে পারবা, যদিও এখানে আমি একটু জাস্ট, এখানে কি আছে জেড দিয়ে দেয়া আছে সেজন্য হচ্ছে একটু জেড এর গুলো একটু, এই যে জেড মানে হচ্ছে আমাদের এখানে বলে দিছে হচ্ছে পি প্লাস হচ্ছে আই কিউ। সো এটা একটু কয়েকটা লাইনে আমি একটু করে দিচ্ছি যে এফ অফ এক্স অর্থ যদি হয় হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 2, অ্যান্ড জেড মানে যেহেতু বলে দিছে হচ্ছে পি প্লাস হচ্ছে আই কিউ, তাহলে আমরা এখানে যেটা করতে পারি মডুলাস অফ এফ অফ জেড প্লাস 6 প্লাস, আচ্ছা এটার মডুলাস আলাদা, প্লাস মডুলাস অফ এফ অফ জেড মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 10। তাহলে এফ অফ জেড প্লাস হচ্ছে 6, তাহলে এক্স এর জায়গাতে বসবে জেড প্লাস 6, তাহলে জেড প্লাস 6 বসলো এক্স এর জায়গাতে, আর -2, আর এই হচ্ছে -2 গেল, যোগ এফ অফ জেড -2, তাহলে এক্স এর জায়গাতে বসা হচ্ছে z-2, z-2 আর একটা -2 ছিল সেই -2 ইকুয়াল হচ্ছে 10। এবার আসি হচ্ছে জেড মানে কি? জেড মানে হচ্ছে পি প্লাস আই কিউ, বসায় দাও সেটা। জেড মানে হচ্ছে পি প্লাস আই কিউ, আর এখানে কত থাকে? এখানে থাকতেছে হচ্ছে +4 প্লাস, এখানে হচ্ছে এটার মানে কি? এখানে হচ্ছে তোমার থাকতে জেড মানে হচ্ছে পি প্লাস আই কিউ মাইনাস হচ্ছে 4 ইকুয়াল 10। ওকে, দেন এখানে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করো। সো এখানে বাস্তব অংশ হচ্ছে আমাদের p+4 হচ্ছে বাস্তব অংশ, আর কাল্পনিক অংশ হচ্ছে কিউ আই কিউ, প্লাস এখানে বাস্তব অংশ হচ্ছে p মাইনাস হচ্ছে 4 আর কাল্পনিক অংশ হচ্ছে আই কিউ ইকুয়াল 10। সো রুট ওভার বাস্তব অংশ হচ্ছে p+4, p+4 তার স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, প্লাস রুট ওভার p-4 তার হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 10। বাকি যে ক্যালকুলেশনটা আছে এটা হচ্ছে এই যে 8-এর 1 নাম্বার দাগে যেরকম ভাবে করছি ঠিক হুবহু সেম স্টাইলে 4ab-র মতো বানায় যেভাবে হচ্ছে আমরা করলাম ঠিক সেম স্টাইল হচ্ছে এটা সলভ করবা, ঠিক আছে? এটা সলভ করার পরে দেখবা হচ্ছে এটা কিসের সঞ্চার পথ হচ্ছে আসতেছে, যদিও এখানে সঞ্চার পথের কিন্তু নাম চায় নাই, ঠিক আছে? আচ্ছা, তো দেখো তারপরে যেগুলো আছে যে এগুলো তোমরা ইজিলি হচ্ছে পারবা, এগুলোর হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ হচ্ছে বের করতে বলছে। সো এটা একটা বৃত্তের ইকুয়েশন আসবে, 2-4 লাইনের ক্যালকুলেশন নিজেরা হচ্ছে করে ফেলে, কেন্দ্র ব্যাসার্ধ গুলো বের করে ফেলে, এইচডব্লিউ থাকবে এগুলা। আচ্ছা, তো এখন এইখানে হচ্ছে আর একটা, এটা হচ্ছে আমি একটু করেই দিছি যে হচ্ছে এগুলো যেহেতু বারবার আসতেছে, জেড মানে হচ্ছে যেমন এখানে কি আছে, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই হলে z+6 z-6 ইকুয়াল হচ্ছে 20 এর সঞ্চার পথের সঞ্চার পথ এবং উহার নাম উল্লেখ করে চিত্র অঙ্কন করো। এখানে সাথে একটা এক্সট্রা জিনিস জানতে চাইছে, সেটা কি? চিত্র অঙ্কন করতে বলছে। তো এখন আমরা চিত্র কিভাবে অঙ্কন করব? তো দেখো এখানে ফার্স্ট অফ অল এই যে যেভাবে যেভাবে ক্যালকুলেশন করার দরকার সেভাবে ক্যালকুলেশন করার পরে এটা একটা দেখো এই যে এরকম একটা আসছে, ইহা একটা কি? ইহা একটা উপবৃত্ত সঞ্চার পথ নির্দেশ করে, কিছুই না উপবৃত্ত সঞ্চার পথ, এমনি করে জাস্ট একটু লিখে দাও, ঠিক আছে? এই যে এখানে দেখাই দিছি, জাস্ট এতটুকু আগাই দিলেই যথেষ্ট, কারণ তুমি অলরেডি হচ্ছে এতখানি ক্যালকুলেশন করছো, তোমার একদম গ্রাফ পেপারে ধরে ধরে তোমাকে হচ্ছে ক্যালকুলেশন এখানে দেখাতে হবে না, জাস্ট নর্মালি হচ্ছে এটার যে কেমন দেখতে সেটা একটু জাস্ট বলে দিলে হচ্ছে হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে,
এবার দেখো বুয়েটের একটা অঙ্ক, তো এখানে বলছে কি, এখানে বলছে যে হচ্ছে তোমার জেড প্লাস আই জেড প্লাস টু বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যখন এটি হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক। সম্পূর্ণ কাল্পনিক মানে কি, যেমন 5i, তার মানে কি এখানে কোনো বাস্তব অংশ নাই, মানে বাস্তব অংশের যে সহগ, মানে এক্স প্লাস আই ওয়াই যদি হয় তাহলে সম্পূর্ণ কাল্পনিক হবে যদি শুধুমাত্র আই ওয়াই থাকে, মানে এক্স এর সহগ না থাকে, যদি মানে বাস্তব অংশের যে অংশটা থাকবে মানে এ প্লাস আই বি এর এই অংশটা হচ্ছে শূন্য হবে, ঠিক আছে। বাস্তব অংশটা যদি শূন্য হয় তাহলে এটা সম্পূর্ণ হচ্ছে কাল্পনিক হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে জেড মানে কি, জেড মানে হচ্ছে এক্স প্লাস হচ্ছে আই ওয়াই, সেটা বসাই দিছি, এখানে বসাই দিলাম। দেন আমরা উপরে একটু আই এখান থেকে কমন নেওয়া যাচ্ছে, কমন নিয়ে ফেলছি। কমন নেওয়ার পরে আমাদের এখানে বাস্তব অংশ হচ্ছে এই যে আমাদের এই যে বাস্তব অংশ আলাদা করলাম, কাল্পনিক অংশ আলাদা করলাম। কারণ নিচে যেটা থাকে তার অনুবন্ধী দ্বারা, নিচে এটা কি আছে, এটা তার অনুবন্ধী হচ্ছে এক্স প্লাস টু মাইনাস আই দ্বারা হচ্ছে উপর নিচে হচ্ছে আমরা গুণ করছি। উপর নিচে গুণ করার পরে আমরা হচ্ছে এই এক্স দ্বারা প্রথমে হচ্ছে এই টোটাল এইটারে গুণ করছি আই ওয়াই দ্বারা, এখানে হচ্ছে আই ওয়াই, এই আই ওয়াই দ্বারা এটাকে গুণ করছি। দেন হচ্ছে এখানে আই ইন্টু হচ্ছে ওয়ান, মানে হচ্ছে আই আই দ্বারা হচ্ছে এটাকে গুণ করছি। তো সবগুলোকে তুমি ডিরেক্ট গুণ করো, এরকম ভাবে কয়েকটা স্টেপে করার দরকার নেই, আমি বোঝার সুবিধার্থে এরকম কয়েকটা স্টেপে হচ্ছে লিখছি। সো আমি এবার হচ্ছে এই যে ডিরেক্ট খালি গুণ করে দিছি। গুণ করে দেওয়ার পরে এ প্লাস আই, মানে আমাদের এখান থেকে মেইনলি হচ্ছে এ প্লাস আই বি আকারে নিতে হবে। তো দেখো এখান থেকে হচ্ছে বাস্তব অংশ কোনগুলো আছে, বাস্তব অংশ আছে এক্স স্কোয়ার, টু এক্স, তারপর হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার, তারপরে হচ্ছে এখানে হচ্ছে ওয়াই, এদেরকে হচ্ছে একসাথে লিখলাম। এই হচ্ছে বাস্তব অংশগুলোকে আগে লিখলাম। বাকি যেগুলো আছে সবখানে আই কমন আছে, যদিও এটা এটা কেটে যাচ্ছে। এখান থেকে যদি আমরা এইটার এই যে আই, এখানে আই আছে, আই কে কমন নিলে এটা থাকতেছে। তো এখন যদি এটা যদি সম্পূর্ণ যদি হচ্ছে কাল্পনিক হলে তাহলে আমাদের কি হবে, এই যে এ প্লাস আই বি এর মানে এই অংশটা শূন্য হবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস টু তার হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এই অংশটা কি হবে, এই অংশটা হচ্ছে শূন্য হবে, যেহেতু হচ্ছে বাস্তব অংশ থাকবে না, সম্পূর্ণ কাল্পনিক অর্থ কি বাস্তব নাই। সো এটা হচ্ছে ওই পাশে, মানে এইটা ওই পাশে গুণ করে দিলে শূন্য হয়ে যাচ্ছে, সেখান থেকে আস্তে আস্তে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এটা, যা একটা কি, যা একটি বৃত্তের সঞ্চার পথ হচ্ছে নির্দেশ করে। বোঝা গেছে? আচ্ছা, এবার চলে আসছি হচ্ছে তারপরের অঙ্কটাতে। তো তারপরের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে পি ইকুয়াল হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। পি একটি জটিল অনুবন্ধী সংখ্যা। আচ্ছা, পি জটিল সংখ্যাটির অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে কিউ, অ্যান্ড পি প্লাস হচ্ছে এইটা সমান যদি এত হয় তবে নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ হচ্ছে নির্দেশ করো। যশোর বোর্ড 2023 সালের কোশ্চেন। ওকে, তো পি প্লাস হচ্ছে, পি মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, পি এর জটিল সংখ্যা কি কিউ, তাহলে পি ইকুয়াল হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। অতএব কিউ ইকুয়াল কত হবে, এটার অনুবন্ধী, এটার অনুবন্ধী হবে হচ্ছে এক্স মাইনাস হচ্ছে আই ওয়াই। ওকে, তো এখন হচ্ছে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে পি প্লাস থ্রি আই ইকুয়াল কিউ প্লাস ফোর। পি মানে কি, পি মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই প্লাস থ্রি আই ইকুয়াল কিউ, কিউ মানে কি এক্স মাইনাস আই ওয়াই প্লাস ফোর। বাকিটা নিজেদের কাজ, আমি আর এখানে করে দিব না, কারণ এগুলো অনেকগুলাই হচ্ছে করে দেওয়া হয়েছে। আচ্ছা, চলে আসতেছি হচ্ছে 10-এর একে। তো 10-এর একে যেটা আছে, তো এটা সমান 1 দেখাতে হবে। ওকে, তো মডুলাস যেহেতু আছে তাহলে উপরেরটার মডুলাস কত, রুট ওভার বাস্তব অংশ তার হচ্ছে স্কোয়ার, কাল্পনিক অংশ হচ্ছে মাইনাস ওয়াই তার হচ্ছে স্কোয়ার, নিচের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো উপরে থাকে কি, উপরে থাকে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচেও থাকে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো কাটাকাটি করে 1। সো প্রমাণিত। আচ্ছা, তারপরে দেখো এটা কি আছে, এখানে হচ্ছে z ইকুয়াল এক্স প্লাস ওয়াই বাই থ্রি ইন্টু হচ্ছে এত ইকুয়াল টু ইন্টু জেড মাইনাস টু হলে প্রমাণ করো যে এটা সঞ্চার পথ হচ্ছে এইটা, সঞ্চার পথের সমীকরণ হচ্ছে এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে থ্রি ইন্টু জেড, আমি একবারে এবারে এইখানে মান বসাই দিচ্ছি, বুঝছো। জেড, জেড মানে কত, এক্স প্লাস হচ্ছে আই ওয়াই মাইনাস হচ্ছে ওয়ান ইকুয়াল টু ইন্টু জেড, সরি এখানে জেড মানে কি সেটা বসাই দিই। জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস হচ্ছে টু। ওকে, তাহলে থ্রি ইন্টু এখানে থাকতেছে বাস্তব অংশ কত, বাস্তব অংশ হচ্ছে এক্স মাইনাস ওয়ান, কাল্পনিক অংশ হচ্ছে আই ওয়াই ইকুয়াল টু ইন্টু বাস্তব অংশ হচ্ছে এক্স মাইনাস হচ্ছে টু, কাল্পনিক অংশ আই ওয়াই। সো থ্রি থাকলো রুট ওভার এক্স মাইনাস ওয়ান তার হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইন্টু রুট ওভার এক্স মাইনাস টু তার হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার।
বাকি অংশ নিজেদের কাজ, এখানে হোল স্কোয়ার করবা, করার পরে ওই সঞ্চার পথই হচ্ছে চলে আসবে। তাহলে এখন চলে আসতেছে হচ্ছে তারপরের কোশ্চেনে, এখানে আছে হচ্ছে a প্লাস আই বি ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার হচ্ছে আই থেটা হলে দেখাও যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1। ওকে, তো a প্লাস আই বি ইকুয়াল ই টু দি পাওয়ার হচ্ছে আই থেটা। তো ওয়াইলার্স থিওরাম থেকে আমরা জানি ই টু দি পাওয়ার আই থেটা সমান কি ছিল জানো? মনে আছে? গত ক্লাসে হচ্ছে লিখে দিছিলাম। একটু মনে করার প্রথমে চেষ্টা করো, কি ছিল? নিজের মনে মনে বলো। হ্যাঁ, কস থেটা প্লাস আই সাইন থেটা, এই তো মনে আছে? কি মনে আছে? আচ্ছা, তো এটা হচ্ছে লিখলাম, লেখার পরে আমরা হচ্ছে উভয় পক্ষে বাস্তব আর কাল্পনিক অংশ হচ্ছে সমীকৃত করি। তো উভয় পক্ষে যদি আমি বাস্তব আর কাল্পনিক অংশ যদি সমীকৃত করি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি অতএব এ ইকুয়াল, এখানে বাস্তব অংশ হচ্ছে এ আর এই পাশে বাস্তব অংশ হচ্ছে কস থেটা। ওকে, অতএব বি ইকুয়াল, এখানে আয়ের সহগ হচ্ছে বি, এখানে আয়ের সহগ হচ্ছে সাইন থেটা। সো পেয়ে গেলে, এখন হচ্ছে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল, তাহলে বাম পক্ষ সমান এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1, দেখাই দিলাম। ওকে, চলে আসি তারপরেরটাতে। এক্স প্লাস আই ওয়াই সমান, এবার বলে দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা। ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা মানে কি ছিল? কস থেটা মাইনাস আই সাইন থেটা। ওকে, আবারও সেম ভাবে হচ্ছে এটার একটু গুণ করে দিই, এরপর উভয় পক্ষে বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করব। টু কস থেটা মাইনাস টু বা আই ইন্টু টু সাইন থেটা। সো আবার উভয় পক্ষে বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করলে এখানে এক্স সমান থাকে হচ্ছে টু কস থেটা, অতএব ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস আয়ের সহগ, যেহেতু এখানে আয়ের সহগ ওয়াই আর এখানে আয়ের সহগ হচ্ছে মাইনাস টু সাইন থেটা, মাইনাস টু সাইন থেটা। ওকে, বাম পক্ষ, সো বাম পক্ষ সমান এখানে আসতেছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। সো এক্স স্কোয়ার মানে কি 4, এই যে এখানে মান যদি আমি স্কোয়ার করে দিই তাহলে 4 কজ স্কোয়ার থেটা, ওয়াই স্কোয়ার মানে কি 4, এই যে এটাকে স্কোয়ার করো তাহলে 4 সাইন স্কোয়ার থেটা। সো এখান থেকে হচ্ছে আমি 4 কমন নিচ্ছি, 4 কমন নিলে থাকে হচ্ছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1। সো এটা রেজাল্ট হচ্ছে 4। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, এরপরে যেটা আছে এটা তোমাদের এইচ ডাব্লিউ, আশা করি তোমরা নিজেরাই হচ্ছে পারবা। সো এইচ ডাব্লিউ, আচ্ছা, এইটা দেখো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট যারা হচ্ছে মেইনলি সিটি কলেজে পড়ো, এদের জন্য হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। সিটি কলেজ বলতে আমি হচ্ছে খুলনা মুজিদ মেমোরিয়াল সিটি কলেজের কথা বলতেছি। এই কলেজে হচ্ছে এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে মেইনলি দেয়। সো ইম্পর্টেন্ট সিটি কলেজ এর জন্য। ওকে, তো দেখো এখানে বলছে কি আর্গুমেন্ট অফ জেড মাইনাস টু ডিভাইডেড বাই জেড প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে পাই বাই টু হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এটা। তো প্রথমে আমাদের হচ্ছে এইটা মানে কি সেটা আগে বের করতে হবে, তারপর হচ্ছে এটার আর্গুমেন্ট বের করতে হবে। ঠিক আছে, জেড মাইনাস টু জেড প্লাস ওয়ান এর আমাদের আর্গুমেন্টটা আগে বের করতে হবে। তো জেড মাইনাস টু বাই হচ্ছে জেড প্লাস ওয়ান, জেড মানে কি, জেড মানে আমরা এক্স প্লাস আই ধরে নিচ্ছি, এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু, এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান। এখন নিচে যেটা আছে সেটার অনুবন্ধী দ্বারা হচ্ছে উপর নিচে গুণ করো। নিচে কি আছে? নিচে আছে এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান, এর অনুবন্ধী হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই প্লাস ওয়ান। জাস্ট আই এর আগের যে চিহ্নটা আছে সেটা হচ্ছে চেঞ্জ করতে হবে। এখানে থাকতেছে এক্স প্লাস আই ওয়াই মাইনাস হচ্ছে টু, এর অনুবন্ধী হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই প্লাস ওয়ান। ওকে, তো নিচে তো আমরা জানি হচ্ছে কি, নিচে হচ্ছে বাস্তব অংশ, তার হচ্ছে এই যে বাস্তব হচ্ছে এক্স প্লাস ওয়ান, তার হচ্ছে স্কোয়ার, এক্স প্লাস ওয়ান তার হচ্ছে স্কোয়ার, আর কাল্পনিক অংশ ওয়াই তার হচ্ছে স্কোয়ার, ওয়াই স্কোয়ার। অনুবন্ধী দ্বারা গুণ করলে অলওয়েজ হচ্ছে এটা হয়। তো সেটা করলাম, উপরে আমরা গুণ করতেছি, এক্স দিয়ে হচ্ছে এক্স কে গুণ করলে হয় হচ্ছে এক্স স্কোয়ার, যোগ এক্স দিয়ে যদি এটা গুণ করা আছে, যোগ না তো মাইনাস, মাইনাস আই এক্স ওয়াই প্লাস এক্স, এক্স দিয়ে এটা গুণ করা শেষ, আই ওয়াই দিয়ে এবার এটাকে গুণ করতেছি, প্লাস আই এক্স ওয়াই মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আই ওয়াই, এবার মাইনাস টু দিয়ে গুণ করলে মাইনাস টু এক্স মাইনাস ওয়ান প্লাস টু আই ওয়াই মাইনাস টু, হইল গুণ। নিচে যা আছে তাই থাকবে, এক্স প্লাস ওয়ান তার হচ্ছে স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। তাহলে এবার দেখি এখানে বাস্তব অংশ কি কি থাকতেছে। বাস্তব অংশ থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার, লিখে ফেললাম,
ওয়াই স্কোয়ার আছে, হ্যাঁ এই যে ওয়াই স্কোয়ার, এই যে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার মানে -1, সো ওয়াই স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। আচ্ছা এবার একটু কালো পেন নিই, যেগুলো যেগুলো লিখে যাচ্ছি। এক্স স্কোয়ার লেখা শেষ, ওয়াই স্কোয়ার লেখা শেষ। আচ্ছা এখানে হচ্ছে এইটা আর এটা হচ্ছে কেটে যায়, ঠিক আছে। আই এক্স আর এই আই এক্স হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে এখানে আর কি থাকে, মাইনাস হচ্ছে 2x। ওকে, এই যে এইটা এটা আবার যোগ বিয়োগ হয়, 2x আর এই যে এই x মিলে হচ্ছে -x থাকতেছে, তাহলে এখানে -x থাকে। y এর হিসাব যদি করি, আছে কি y, বাস্তব অংশে কোনো y নাই, বাস্তব অংশ নাই, সো বাস্তব অংশ হচ্ছে এতটুকুই আছে। ও আর একটা -2 আছে, সো -2 প্লাস, এবার আই গুলোকে কমন নিয়ে, আই যদি কমন নিই তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের y, আর হচ্ছে কি থাকে, আর হচ্ছে প্লাস 2y, সো 3y থাকতেছে মেইনলি, হ্যাঁ। তো এটা হচ্ছে আমরা বানায় ফেললাম, ঠিক আছে। সো এখন আমরা পরের পেজে যাই। সো এখন হচ্ছে আমাদের এই যে আর্গুমেন্ট অফ এটা সমান হচ্ছে π/2 বলে দেওয়া আছে, হ্যাঁ। তো আগে এটা a প্লাস আইবি আকার নিয়ে যাচ্ছি, এরপরে মানে হচ্ছে ওইটাকে আমি এভাবে লিখতেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস কি ছিল, এক্স প্লাস 1 তার হচ্ছে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস 1 তার স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু 3y ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস 1 তার হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এবার এটার হচ্ছে আমাদের কি বের করতে হবে, আর্গুমেন্ট অফ, প্রশ্ন মতে আর্গুমেন্ট অফ z-2 মনে হয়, z-2 বাই z প্লাস 1, z-2 বাই হচ্ছে z প্লাস 1 ইকুয়াল হচ্ছে π/2 বলে দেওয়া আছে। তাহলে আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y বাই x, মানে কি এইটা হচ্ছে y বাই হচ্ছে x। তো দেখো এখানে যদি আমি লিখি তাহলে কি ঘটনা ঘটে, আচ্ছা এটা একটু নিচে এসে লিখি, tan ইনভার্স y মানে হচ্ছে এটা 3y ডিভাইডেড বাই হচ্ছে x প্লাস 1 তার হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে y স্কোয়ার, y বাই হচ্ছে x, x মানে হচ্ছে বাস্তব অংশ, তাহলে হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস x মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 তার হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এটা তোমাদের আমি জাস্ট বোঝানোর জন্য টোটালটা হচ্ছে লিখলাম, বাট অ্যাকচুয়ালি টোটালটা লেখার প্রয়োজনীয়তাই নেই, কারণ তুমি দেখো এটা এটা তো কেটে যায়, তাহলে এটা শুধু শুধুই কেন লিখবা, জাস্ট হচ্ছে এই অংশটুকু লিখলে হয়, মানে tan ইনভার্স এইটুকু লিখলে হবে, tan ইনভার্স 3y বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে π/2। ওকে, সো এখন এই tan ইনভার্স ওপাশে দিলে হচ্ছে tan π/2 হবে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 3y বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল tan 90, tan π/2। এন্ড আমরা জানি কি tan π/2 এর ভ্যালু কত, 1/0, তাহলে জিরোটাই দিয়ে গুণ দিয়ে দাও, ওয়ানটাই দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে আমি এখান থেকে যদি জিরো দিয়ে গুণ দিয়ে দিলে জিরো ইকুয়াল লেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। অতএব এখান থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। সো এটাই ছিল হচ্ছে আমাদের প্রমাণ। ওকে, তো আমরা শুরু করছি আমাদের পরের অঙ্কটা। তো এখানে আছে হচ্ছে জেড ইকুয়াল হচ্ছে, এটা দেয়া আছে আমাদের, এখান থেকে প্রমাণ করতে হবে যে 2x² প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এটা, বাম পক্ষ আর ডান পক্ষের একটা প্রমাণ। তো জেড ইকুয়াল এটা বলে দেওয়া আছে যেহেতু, সো আমরা এটাকে আগে a প্লাস আইবি আকারে নিই, দেন সেখান থেকে হচ্ছে আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো 3 প্লাস কস থেটা প্লাস আই সাইন থেটা, তো এটার অনুবন্ধী দ্বারা আমি উপর নিচে হচ্ছে গুণ করতেছি। তো অনুবন্ধী হচ্ছে কত, 3 প্লাস কস থেটা মাইনাস আই সাইন থেটা, যেহেতু প্লাস আই সাইন থেটা আছে মাইনাস আই সাইন থেটা থাকলো, 2 ইন্টু 3 প্লাস কস থেটা মাইনাস আই সাইন থেটা দ্বারা আমরা উপর নিচে হচ্ছে গুণ করলাম। ওকে, তাহলে নিচে কি হবে, নিচে হবে হচ্ছে আমাদের বাস্তব অংশ মানে 3 প্লাস কস থেটা তার হচ্ছে স্কোয়ার প্লাস কাল্পনিক অংশ সহ হচ্ছে সাইন থেটা তার হচ্ছে স্কোয়ার, আর উপরে যা আছে থাকুক, 2 ইন্টু 3 প্লাস কস থেটা মাইনাস আই সাইন থেটা। তো নিচে যেটা আছে সেটাকে ভাঙায় ফেলি আমি। তো নিচে আছে হচ্ছে তাহলে 9 a স্কোয়ার প্লাস 2ab মানে হচ্ছে 6
কস থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, আর এখানে সাইন স্কোয়ার থেটা, মানে হচ্ছে 1 হয়ে যাচ্ছে, একবারে 1 লিখে দিলাম। 2 ইন্টু 3 প্লাস কস থেটা মাইনাস আই সাইন থেটা। তাহলে এখানে 9 আর 1 10 হইলো। নিচের থেকে যদি 2 কমন নিই তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের 10, যেহেতু তাহলে 5 প্লাস 3 কস থেটা, আর উপরে থাকে হচ্ছে 2 ইন্টু 3 প্লাস কস থেটা মাইনাস আই সাইন থেটা। তো 2 2 তো কেটে গেল। 2 2 যদি কেটে যায় তাহলে আমরা এবার ডিরেক্ট লিখি জেড মানে কি, জেড মানে হচ্ছে এক্স প্লাস হচ্ছে আই ওয়াই। এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল 2 2 কেটে গেছে, তাহলে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করে ফেলি। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 3 প্লাস কস থেটা, 3 প্লাস কস থেটা বাই হচ্ছে 5 প্লাস 3 কস থেটা মাইনাস আই ইন্টু এখানে কাল্পনিক অংশ হচ্ছে সাইন থেটা বাই এর নিচেও হচ্ছে সেম জিনিস, মানে হচ্ছে 5 প্লাস 3 কস থেটা। সো এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি অতএব এক্স ইকুয়াল হচ্ছে 3 প্লাস কস থেটা বাই হচ্ছে 5 প্লাস 3 সাইন 3 কস থেটা। এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এন্ড ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস সাইন থেটা বাই 5 প্লাস 3 কস থেটা। ওকে, তাহলে এক্স এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে বের করে ফেলছি। এখন আমাদের কাজ কি, আমাদের এখানে বাম পক্ষ আর ডান পক্ষ হচ্ছে প্রমাণ করা। 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, বাম পক্ষ ইকুয়াল 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। 2 ইন্টু এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মানে হচ্ছে 3 প্লাস কস থেটা বাই 5 প্লাস 3 কস থেটা। 3 প্লাস কস থেটা তার হোল স্কোয়ার, 5 প্লাস 3 কস থেটা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থ কি, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এই যে এটা মাইনাস, তাহলে হচ্ছে স্কোয়ার করলে আস্তে আস্তে হচ্ছে সাইন স্কোয়ার থেটা বাই হচ্ছে 5 প্লাস 3 কস থেটা তার হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থেটা বাই 5 প্লাস 3 কস থেটা তার হচ্ছে স্কোয়ার। সো 2 ইন্টু দুইজনের নিচে যেহেতু লসাগু সেম, 5 প্লাস 3 কস থেটা তার হোল স্কোয়ার থাকুক, উপরেরটাকে ভাঙায় ফেলি, তাহলে হয় 9 যোগ 6 কস থেটা প্লাস কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে এই যে সাইন স্কোয়ার কজ স্কোয়ার মিলে আবারও হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 9 আর 10, তাহলে 10 যেহেতু আছে 2 যদি কমন নিই তাহলে এখানে থাকতেছে হচ্ছে আমাদের 5 প্লাস 3 কস থেটা। ঠিক আছে, আমি এক লাইন কিন্তু গ্যাপ দিছি, তোমরা আগে একটু লিখে নিও যদি বুঝতে অসুবিধা হয়। এখানে 9 আর 1 মিলে 10 হচ্ছে, 10 প্লাস 6 কস থেটা। এই দেখো 10 5 দুগুণে এই যে 10 প্লাস 6 কস থেটা, আমি জাস্ট কমন নিছি। 5 প্লাস হচ্ছে 3 কস থেটা তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে একটা একটা কেটে গেল, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 4 বাই হচ্ছে 5 প্লাস 3 কস থেটা। এটা হচ্ছে বাম পক্ষ। তাহলে ডান পক্ষ কি হবে, ডান পক্ষ ইকুয়াল, ডান পক্ষ সমান কি ছিল আমাদের, 3x মাইনাস 1, 3x মাইনাস হচ্ছে 1। তো এখানে ডান পক্ষের কাজটা করে দিচ্ছি, 3x x মানে কি, x মানে হচ্ছে 3 প্লাস কস থেটা বাই 5 প্লাস 3 কস থেটা। তাহলে এখান থেকে কত আসতেছে, 3 × 9, কি 9 আসলো কেন, ও সরি -1 তো লিখিনি। আচ্ছা, দেন তাহলে এখানে আসতেছে হচ্ছে 5 প্লাস 3 কস থেটা, 9 যোগ হচ্ছে 3 কস থেটা মাইনাস 5 মাইনাস 3 কস থেটা, লসাগু করলাম। তাহলে এখানে কত থাকতেছে, এখানে 5 এর থেকে যদি হচ্ছে এই চলে যায় তাহলে 4 থাকতেছে, 3 কস থেটা কেটে যাচ্ছে, তাহলে 4 বাই হচ্ছে 5 প্লাস 3 কস থেটা, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল হচ্ছে ডান পক্ষ। প্রমাণিত। ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো, এইখানে এই অঙ্কগুলো কিন্তু আমাদের হচ্ছে আহ আহ, বুঝতে একটু অসুবিধা হয়। যেমন এখানে বলছে হচ্ছে কি, এক্স মাইনাস হচ্ছে 4i মাইনাস ও এত পরস্পর হচ্ছে অনুবন্ধী হলে এক্স
ও ওয়াই এর মান হচ্ছে নির্ণয় করো। পরস্পর অনুবন্ধী, পরস্পর অনুবন্ধী কথাটার অর্থ কি? পরস্পর অনুবন্ধী অর্থ হচ্ছে এইটার অনুবন্ধী মানে হচ্ছে এক্স মাইনাস ফোর আই, এটার অনুবন্ধী হচ্ছে কত? এটার অনুবন্ধী করলে যা আসবে সেটা হচ্ছে মাইনাস থ্রি প্লাস হচ্ছে আই ওয়াই এর সমান। কি বললাম? এইটার অনুবন্ধী এত এবং এত পরস্পর অনুবন্ধী বললে যেটা বোঝাচ্ছে যে কোনো একটাকে তোমার হচ্ছে স্থির রাখতে হবে। আমি প্রথমে এটাকে স্থির রাখলাম, এটার অনুবন্ধী এই যে এক্স মাইনাস ফোর আই, এটার যে অনুবন্ধী সেটা হবে হচ্ছে এই যে মাইনাস থ্রি প্লাস এত। পরস্পর অনুবন্ধী বলতে কিন্তু এই জিনিসটা বোঝায়, বুঝছো? পরস্পর অনুবন্ধী মানে কিন্তু তুমি আবার ওই দুইটারই অনুবন্ধী করে দিলে হবে না, যে কোনো একটাকে হচ্ছে অনুবন্ধী হবে, যে কোনো একটার অনুবন্ধী অপরটার সমান। তো আমি প্রথমে দেখাচ্ছি, আমি দুইটা বিকল্প হয়েও দেখাবো। তাহলে এটার অনুবন্ধী কত? এক্স প্লাস হচ্ছে ফোর আই ইকুয়াল মাইনাস থ্রি প্লাস হচ্ছে আই ওয়াই। এটা কিন্তু এমসিকিউ তে আসলে কোনোভাবেই কিন্তু ভুল যাতে না হয়। আচ্ছা, তাহলে দেখো উভয় পক্ষে বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করো। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস থ্রি অ্যান্ড এখানে ওয়াই ইকুয়াল ফোর। অথবা বিকল্প ওয়েতেও তুমি চিন্তা করতে পারো। দেখো বিকল্প তুমি এভাবেও চিন্তা করতে পারতা যে না আমি প্রথমটা যা আছে তাই রাখবো, হ্যাঁ রাখো। তাহলে দ্বিতীয়টার অনুবন্ধী কত? দ্বিতীয়টার অনুবন্ধী মাইনাস থ্রি মাইনাস হচ্ছে আই ওয়াই। এবার দেখো তো তুলনা করে, এক্স ইকুয়াল কত? মাইনাস থ্রি। ওয়াই ইকুয়াল কত? এই যে এখানে আই এর সহগ মাইনাস ফোর, সরি, হ্যাঁ এখানে হচ্ছে এই যে মাইনাস আই, এখানে হচ্ছে মাইনাস আই আছে, তাহলে ওয়াই ইকুয়াল ফোরই আসতেছে। এখানেও তাই আসছিল। সো দেখো বোধ উভয় ক্ষেত্রে কিন্তু কি আমাদের সেম রেজাল্টই হচ্ছে আসতেছে। ঠিক আছে? সো যেটা ইচ্ছা সেটা করতে পারো। আচ্ছা, দেন এরপরে যে অঙ্কটা আছে, এত এবং এত পরস্পর অনুবন্ধী হলে এক্স এবং ওয়াই এর বাস্তব মান নির্ণয় করো। অবাস্তব মান হইলে হবে না, আই রিলেটেড মান নেওয়া যাবে না, এক্স ওয়াই এর হচ্ছে বাস্তব মান লাগবে। ওকে, তো পরস্পর অনুবন্ধী যেহেতু বলছে তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে, প্রশ্ন মতে থ্রি, এটা ধরো অনুবন্ধী আমি ইউজ করলাম, মাইনাস আই ইন্টু এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল এক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে ফোর আই। দেখো এটা কিন্তু অনুমতি করে দিয়েছে যে প্লাস আই আই ছিল, এটা মাইনাস করে দিলাম। তাহলে এখান থেকে আমি লিখতে পারি অত বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এর পাশে বাস্তব অংশ এটা, এটা সমান হচ্ছে থ্রি, এবং এবং এখানে হচ্ছে যদি আয়ের সহগ দেখি, আয়ের সহগ হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে ফোর। এখানে আয়ের সহগ হচ্ছে ফোর। তো ওকে, তো দেখো এখান থেকে আমি প্রথম যেটা আছে সেখান থেকে চাইলে কিন্তু আমি ওয়াই এর ভ্যালুটা বের করে রাখতে পারি। তো আমি সেটা একটু বের করে রাখতেছি যে ওয়াই সমান কি আসতেছে, ওয়াই সমান হচ্ছে থ্রি মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। তো এটাকে দিয়ে ফেলো হচ্ছে এক নাম্বার। এবার এই যে ওয়াই এর ভ্যালু, সেই ওয়াই এর ভ্যালুটা নিয়ে যে আমি এখানে বসাই দিচ্ছি, মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই এর ভ্যালু হচ্ছে থ্রি মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফোর। গুণ করি, মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল হচ্ছে ফোর। এই ফোরটাকে এই সাইডে নিয়ে আসো। তাহলে এখান থেকে আসতেছে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করলে মাইনাস ফোর আসতেছে, তাহলে আসতেছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর আসতেছে, তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল হচ্ছে জিরো। বা এখান থেকে কমন নেওয়া যাচ্ছে হচ্ছে, এখান থেকে কমন নেওয়া যায় হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু। আর যদি এখান থেকে ওয়ান, সরি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর, এক্স স্কোয়ার মাইনাস ফোর, ভুল লিখতেছি। এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ফোর থাকে, আর ওয়ান যদি কমন নিই তাহলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর ইকুয়াল হচ্ছে জিরো। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো, বা এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল হচ্ছে জিরো, অথবা এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান। এই যে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান, আর এইখান থেকে পাচ্ছ এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ফোর, অতএব এক্স ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস টু। আর এখান থেকে কিন্তু এই ভ্যালুটা আমাদের গ্রহণযোগ্য না, কারণ এখানে এক্স স্কোয়ার করলে কি চলে আসতেছে? আই চলে আসতেছে, প্লাস মাইনাস আই, যা গ্রহণযোগ্য নয়। এভাবে লিখে দিও, যা গ্রহণযোগ্য নয়। সো এটা হচ্ছে কাটা গেল। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেছো, সেটা নিয়ে যায় হচ্ছে আমরা এই যে তিন নম্বরে বসাই দিই, ওই সরি এক নম্বরে বসাই দিচ্ছি। তাহলে এক নম্বরে যদি বসাই দিই তাহলে সেখান থেকে পাচ্ছ ওয়াই ইকুয়াল হচ্ছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার ভ্যালু ফোর, সো হচ্ছে মাইনাস ওয়ান। ওকে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, চলে আসতেছি হচ্ছে তারপরের অঙ্কটাতে।
দুইটি জটিল সংখ্যা নির্ণয় করো যাদের হচ্ছে যোগফল হচ্ছে 4 এবং গুণফল হচ্ছে 8। ধরি সংখ্যা দুটি Z1 ও হচ্ছে Z2। ধরে নিলাম সংখ্যা দুইটা হচ্ছে Z1 আর Z2। অতএব Z1 প্লাস Z2 যোগফল হচ্ছে কত? যোগফল হচ্ছে 4, এটাকে দিয়ে ফেলো 1 নাম্বার। এবং Z1 Z2 গুণফল এটা হচ্ছে 8, এটাকে দিলাম হচ্ছে 2 নাম্বার। এখন আমরা জানি দিয়ে লিখি, জানি Z1 মাইনাস Z2 তার হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। ওকে, বা Z1 মাইনাস Z2 তার হোল স্কোয়ার ইকুয়াল, মানগুলো বসাই, Z1 প্লাস Z2 মানে হচ্ছে 4, তার হচ্ছে স্কোয়ার মাইনাস 4ab, 4 ইন্টু হচ্ছে 8, সো Z1 মাইনাস Z2 ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 16, 16 থেকে 32 চলে গেলে মাইনাস 16। অতএব Z1 মাইনাস Z2 ইকুয়াল প্লাস মাইনাস 4i। ওকে, যখনই রুট করা হয় তখনই কিন্তু হচ্ছে প্লাস মাইনাস আসে, বুঝছো? রুট করার পরে কিন্তু প্লাস মাইনাস না, ঠিক আছে? রুট করলেই প্লাস মাইনাস চলে আসে। সো এটা দেওয়া হচ্ছে 3। এবার আমরা 1 আর 3 কে হচ্ছে যোগ করি, ঠিক আছে? 1 আর 3 কে যোগ করতেছি। সো 1 যোগ হচ্ছে 3, 1 আর 3 কে যোগ করলে আসতেছে হচ্ছে, এখানে কি আছে? Z1 প্লাস Z2 আর এখানে Z1 মাইনাস Z2, দুটা যদি যোগ করো তাহলে 2Z1, 2Z1 সমান আসতেছে 4 প্লাস মাইনাস হচ্ছে 4i। 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে পেয়ে গেছো Z1, Z1 সমান হচ্ছে 2 প্লাস মাইনাস হচ্ছে 2i। ওকে, Z1 সমান পাওয়া গেল একটা। এবার যদি আমরা 1 এর থেকে 2 কে যদি 1 এর থেকে 3 কে যদি বিয়োগ করি তাহলে কি হয় দেখো তো। 1 এর থেকে 3 কে যদি বিয়োগ করি তাহলে আসতেছে হচ্ছে এটা মাইনাস, ওটা এটা মাইনাস মাইনাস 2z স্কোয়ার, Z2 2z2 ইকুয়াল। এখন 4 প্লাস মাইনাস হচ্ছে 4, তো 4 এর থেকে যদি 4 কে মাইনাস করা হয় তাও একই জিনিসই থাকে, সো এটাই থাকতেছে মাইনাস করলে। সো Z2 ইকুয়াল হচ্ছে 2 প্লাস মাইনাস হচ্ছে 2i। অতএব জটিল সংখ্যা দুইটি হচ্ছে আমাদের যে অ্যান্সার সেটা হবে, একটা হচ্ছে 2 প্লাস 2i ও হচ্ছে 2 মাইনাস 2i। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্সার। এরপরে যেটা আছে, Z1 ইকুয়াল হচ্ছে এত, Z2 ইকুয়াল যদি এত হয়, Z1 প্লাস Z2 তার বার হবে হচ্ছে Z1 বার প্লাস Z2 বারের সমান, আর Z1 Z2 এর গুণফল হবে হচ্ছে Z1 বার প্লাস Z2 বার এটার সমান। এটাও তোমাদের হচ্ছে মেইনলি এইচডব্লিউই থাকবে। তো এটা কি কাজ করবা, মানে কোন স্টাইলে করবা সেটা জাস্ট স্টেপগুলো আমি দেখাই দিচ্ছি। প্রথমে Z1 প্লাস Z2 বের করবা, বের করে নিলাম। দেন হচ্ছে Z1 প্লাস Z2 তার হচ্ছে বার বের করবা, বের করলা। দেন হচ্ছে Z1 বার বের করো, Z2 বার বের করো, বের করার পরে এরপর হচ্ছে Z1 আর Z2 যোগ করে দাও, Z1 প্লাস হচ্ছে Z2, Z1 বার প্লাস Z2 বার। সো সেটা যোগ করলে দেখা যাবে হচ্ছে সেটা এইটার সমান আসতেছে। সো দেখাই দিলা, অতএব Z1 প্লাস Z2 তার বার ইকুয়াল হচ্ছে Z1 বার যোগ হচ্ছে Z2 বারের সমান। সো প্রথম প্রমাণ ডান। দ্বিতীয় প্রমাণে কি করতে হবে? দ্বিতীয় প্রমাণে হচ্ছে Z1 Z2 গুণ করতে হবে। তাহলে Z1 আর Z2 প্রথমে গুণ করে নাও। Z1 Z2 গুণ করে Z1 Z2 এর হচ্ছে ওইটার হচ্ছে বার করো, গুণফলটা বার করো, করলাম। দেন হচ্ছে Z1 বার অলরেডি বের করে রাখছো, গুণ Z2 বার এটা হচ্ছে করো, করলে হচ্ছে সেটা এটা সমান আসবে। সো এটা দেখাই দাও। আচ্ছা, এরপরে যেটা আছে দেখো, কোন জটিল সংখ্যা থেকে প্রমাণ করো যে হচ্ছে Z1 কে, এটা হচ্ছে তোমার হচ্ছে এমসিকিউ এর জন্য এই বেসিক গুলো হচ্ছে জেনে রাখবা, ঠিক আছে? এমসিকিউ গুলোতে ডিরেক্ট আসলে ডিরেক্ট হচ্ছে দাগে দিবা। আরো বেশ কিছু এমসিকিউ আছে যেটা হচ্ছে আমি অধ্যায় শেষে হচ্ছে দেখাই দিব যে হচ্ছে বইয়ের এই জায়গা থেকে আমাদের এমসিকিউ গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওগুলো একটু ভালো মতো ভাবে রিডিং দিয়ে নিবা, কাজ শেষ। ইনশাল্লাহ এইভাবে যদি তুমি প্রস্তুতি নাও, ইন্টার পরীক্ষা এবং হচ্ছে আমাদের যে অ্যাডমিশন টেস্ট আছে দুই জায়গাতেই হচ্ছে ভালো করতে পারবা। বাট প্রচুর পরিমাণে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্রচুর 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 প্র্যাকটিস করতে হবে। যে একবার আমি এটা জাস্ট করে ফেলছি এটা দেখে ওকে শেষ না, বারবার বারবার রিভিশন দিতে হবে, তাইলেই হচ্ছে এগুলো হচ্ছে আয়ত্তে আসবে, ঠিক আছে? আর এই চ্যাপ্টার তো এমনিতেই হচ্ছে অনেক বেশি সহজ একটা চ্যাপ্টার। তো দেখো এরপরে যেটা আছে, যদি জটিল সংখ্যা প্রকাশ করা হয় তাহলে হচ্ছে এখানে দেখাইতে বলছে কি, জেড বার তার হচ্ছে মডুলাস, এটা হচ্ছে জেড এর মডুলাসের হচ্ছে সমান হয়। তো এটা কিন্তু একটা এমসিকিউ। সো এমসিকিউ হিসাবে এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? যেটা একটা ভালো এমসিকিউ। তো দেখো এখান থেকেই জাস্ট আমি একটা আগে থেকে হচ্ছে ই করে রাখছি, জেড ইকুয়াল হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, জেড বার মানে এক্স মাইনাস আই ওয়াই।
তো জেড এর মডুলাস আসতেছে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর জেড বার তার মডুলাস আসতেছে কি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে একই জিনিস আসে। সো প্রমাণিত, প্রথম প্রমাণ ডান। দ্বিতীয় প্রমাণ কি, জেড কে দুইবার যদি হচ্ছে বার করা হয় তাহলে হচ্ছে আবার জেড ব্যাক আসে। ওকে, তো এই হচ্ছে জেড বার, তাকে আবার হচ্ছে বার করো, বার করলে এক্স প্লাস ওয়াই আসতেছে। সো প্রমাণিত সেটা। তারপর কি জেড এবং জেড বার করলে যা আসবে, জেড বার তার মডুলাস করে হোল স্কোয়ার করলে একই জিনিস আসবে, বা জেড কে মডুলাস করে হোল স্কোয়ার করলে একই জিনিস আসবে। আচ্ছা দেখি, জেড এবং জেড বার গুণ করলে আসতেছে হচ্ছে আমাদের এখান থেকে আমরা জানি কি দুটো অনুবন্ধী জটিল সংখ্যা গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এটাই আসছে। এখন জেড বার ইকুয়াল হচ্ছে জেড বার যে কথা আমরা তো এখান থেকে দেখে আসছি, জেড বার যে কথা জেড এর মডুলাস সেটা একই কথা, জেড এবং জেড বারের মডুলাস হচ্ছে একই হয়। সো এই জন্য লিখছে কিন্তু জেড বার ইকুয়াল হচ্ছে জেড বারের মডুলাস ইকুয়াল জেড এর মডুলাস ইকুয়াল হচ্ছে এটা। সো তারপর হোল স্কোয়ার করে দাও, হোল স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসতেছে, যেটা এটা সমান। এবার আসি হচ্ছে কি জেড প্লাস হচ্ছে জেড বার সমান হচ্ছে 2 ইন্টু হচ্ছে রিয়েল পার্ট অফ হচ্ছে জেড। ওকে, জেড প্লাস হচ্ছে জেড বার ইকুয়াল জেড মানে কি এক্স প্লাস হচ্ছে আই ওয়াই, জেড বার মানে কি এক্স মাইনাস হচ্ছে আই ওয়াই, আই ওয়াই কেটে গেল, তাহলে থাকলো 2x। দেখো এখানে কিন্তু এক্স টেক্স এগুলো কিন্তু বলে দেয় না, এক্স কে আমি ধরে নিছি। তাহলে 2 ইন্টু এই এক্স হচ্ছে রিয়েল পার্ট অফ হচ্ছে জেড, এক্স প্লাস আই এর রিয়েল পার্ট হচ্ছে এটা, তো রিয়েল পার্ট অফ হচ্ছে জেড, আর ই অফ হচ্ছে জেড। ওকে, প্রমাণিত হইলো 2 ইন্টু আর ই অফ হচ্ছে জেড। আর জেড মাইনাস হচ্ছে জেড বার ইকুয়াল জেড মানে হচ্ছে এক্স প্লাস হচ্ছে আই ওয়াই মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস আই ওয়াই, জেড বারের ভ্যালু বসাই দিলাম, এক্স এক্স কেটে যাচ্ছে, 2i তো 2i তো থাকলো, আর y কি, y হচ্ছে ইমাজিনারি পার্ট অফ হচ্ছে z, সো i এম অফ হচ্ছে z। বুঝা গেছে? আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে এখান থেকে হচ্ছে তোমার x আর y এর ভ্যালু হচ্ছে বের করতে হবে। তো এটা জাস্ট গুণ করবা, এই দুটা গুণ করে উভয় পক্ষে জাস্ট কি বলে তুলনা করলে হয়ে যাচ্ছে। তো আমি গুণ করে দিচ্ছি ডিরেক্ট, 2x যোগ 2iy প্লাস ix প্লাস i স্কোয়ার y ইকুয়াল 1 প্লাস হচ্ছে 3i বা 2x মাইনাস হচ্ছে y। এই যে আই স্কোয়ার থেকে আসলো আই স্কোয়ার সমান মাইনাস 1, সেখান থেকে হচ্ছে বাস্তব অংশ প্লাস i যদি কমন নাও তাহলে x প্লাস হচ্ছে 2y ইকুয়াল 1 প্লাস 3i। তাহলে এখান থেকে বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করে পাই 2x মাইনাস y ইকুয়াল হচ্ছে 1, বা এখান থেকে y এর ভ্যালুটা একটু বের করে রাখি, y সমান আসতেছে হচ্ছে 2x মাইনাস হচ্ছে 1, এটাকে দিয়ে ফেলো 1 নম্বর। আর আরেকটা লিখতে পারি, অতএব এখান থেকে x প্লাস 2y ইকুয়াল হচ্ছে এই যে আয়ের সহগ x প্লাস 2y ইকুয়াল হচ্ছে 3। তো এখানে হচ্ছে তুমি মান বসাই দাও y এর, x প্লাস 2y, y মানে হচ্ছে 2x মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 3। তো যাই হোক এখান থেকে তুমি x পেয়ে যাবে, আর x পাইলে সেটা নিয়ে যে এক নম্বর বসাই দিলে y পেয়ে যাবে। তো x আর y হচ্ছে ভ্যালুগুলো বের করতে হবে। আচ্ছা, তো এখানে একটা অঙ্ক যে হচ্ছে z1 ইকুয়াল হচ্ছে 2 প্লাস হচ্ছে 3i, z2 মানে হচ্ছে এটা বলে দেওয়া আছে। তবে দেখাও যে হচ্ছে z1 আর z2 কে আমরা যদি হচ্ছে যোগ করার পরে যদি মডুলাস বের করি, সেই ভ্যালুটার থেকে যদি হচ্ছে আমরা বিয়োগ মানে z1 আর z2 কে বিয়োগ করে তার যদি মডুলাস করি, সেটা হচ্ছে বড় হবে, তার থেকে বড় হবে যদি হচ্ছে আলাদা আলাদা করে হচ্ছে যদি আমরা মডুলাস বের করি তাহলে সেটা হচ্ছে বড় হবে। তো দেখাই দাও সেটা। দেখো এখানে z1 আর z2 যোগ করছি, এটা এখানে z1 z2 এই যে যোগ করে হচ্ছে এটা পাইছি, আর z1 মাইনাস z2 করলে হচ্ছে এটা পাইছি। তো z1 মাইনাস z2, z1 মাইনাস z2 এর মডুলাস বের করো, z1 মাইনাস z2 এর মডুলাস হচ্ছে এটা, সেটা আসতেছে হচ্ছে 6.40। শুধু z1 এর হচ্ছে মডুলাস বের করছি, আর এটা হচ্ছে z1 প্লাস z2 এর মডুলাস। হ্যাঁ, জাস্ট দেখে নাও স্টেপগুলা। আর এখান থেকে এটা আসতেছে, শুধু z1 এর মডুলাস বের করলে √13, শুধু z2 এর মডুলাস বের করলে √10, এই দুইটারে যোগ করছে আলাদা আলাদা করে, দেন ক্যালকুলেটর দিলে এটা আসতেছে। তো দেখা যাচ্ছে যে সবচেয়ে ছোট হচ্ছে কার মান, সবচেয়ে ছোট হচ্ছে এই যে √5, তারপরে হচ্ছে এই যে 6 পয়েন্ট এত, তারপরে হচ্ছে 6.70। তো এটাই পরপর এই যে দেখানো হলো। ঠিক আছে? আচ্ছা, তো এই যে প্রমাণটা আছে এই প্রমাণটা হচ্ছে জাস্ট জেনে রাখলেই হচ্ছে ভালো, যদি কেউ করতে চাও প্রমাণ করতে পারো, নো প্রবলেম। করা লাগবে, পরীক্ষায় আসে এরকম কিছু না। তবে হচ্ছে এই জন্য হচ্ছে আমি আসলে লিখে করিনি, আমি জাস্ট হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট হচ্ছে জাস্ট এখানে করে দিছি, যাতে হচ্ছে যে কোন স্টাইলে করতে হয় সেটা যাতে জানা যায়। তো আমাদের এখানে বলে দিছে হচ্ছে জেড অন ইকুয়াল হচ্ছে x1 প্লাস হচ্ছে iy1, আর z2 ইকুয়াল হচ্ছে x2 প্লাস হচ্ছে iy2 হলে দেখাও যে হচ্ছে জেড অন এর মডুলাস ইন্টু z2 এর মডুলাস সেটা হবে হচ্ছে z1 z2 গুণ করলে মডুলাস যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সমান। আচ্ছা, তো দেখা যাক। তো মনে করি z1 ও z2 এর মডুলাস যথাক্রমে হচ্ছে r1 এবং হচ্ছে r2, এবং এদের আর্গুমেন্ট যথাক্রমে θ1 এবং হচ্ছে θ2। একটু মনোযোগ দিয়ে দেখবা যদি এটা বুঝতে চাও,
তাহলে অবশ্যই একটু মনোযোগ দিয়ে হচ্ছে দেখতে হবে, নাহলে হচ্ছে মাথার উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তো জেড অন আর জেড টু এর মডুলাস আমি ধরে নিছি হচ্ছে কি আর ওয়ান আর হচ্ছে আর টু, আর আর্গুমেন্ট ধরে নিছি থেটা ওয়ান আর থেটা টু। তো আমরা ওই যে প্রথম দিন একদম করছিলাম যে হচ্ছে কি জটিল সংখ্যার পোলার আকার। তো আমরা ধরে নিছি যে এই যে প্রথম যে জেড অন মানে তো এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান, এটার আমাদের হচ্ছে মডুলাস এটা, আর আর্গুমেন্ট যেহেতু থেটা, তাহলে আমি এটা লিখতে পারি আর ওয়ান কস থেটা ওয়ান প্লাস আই সাইন থেটা ওয়ান। কারণ কি আমাদের জটিল সংখ্যার পোলার আকার কি ছিল, আর ইন্টু হচ্ছে কস থেটা প্লাস আই সাইন থেটা। এখানে সবগুলো হচ্ছে যেহেতু জেড অন সেজন্য হচ্ছে এটা আর ওয়ান নাম দিছি, এটা থেটা ওয়ান। এই যে এভাবে জাস্ট করে দেওয়া হয়েছে। সেম ভাবে জেড টু এর জন্য হচ্ছে এক্স টু প্লাস হচ্ছে আই ওয়াই টু, এর জন্য হচ্ছে আর টু কস থেটা টু প্লাস হচ্ছে আই সাইন থেটা টু। ব্যাস, এটা হচ্ছে পোলার আকারে প্রকাশ করলাম। পোলার আকারে প্রকাশ করার পরে আমাদের এখানে যেহেতু জেড ওয়ান আর জেড টু কে গুণ করা লাগবে, সো আমরা লিখছি হচ্ছে এই যে এখানে লিখছি জেড ওয়ান জেড টু ইকুয়াল হচ্ছে জেড ওয়ান জেড টু কে যদি তুমি গুণ করো, দেখো এখানে আর ওয়ান আর আর টু, এই যে আর ওয়ান আর এই যে আর টু, এরা গুণ হয়ে হচ্ছে আর ওয়ান আর টু। আর এখানে হচ্ছে এই দুইটা, এই যে কস থেটা ওয়ান প্লাস আই সাইন থেটা ওয়ান ইন্টু কস থেটা আই টু প্লাস আই সাইন থেটা টু, এটা হচ্ছে গুণ গেল। তো গুণ হওয়ার পরে কি অবস্থা হচ্ছে, দেখো এখানে cos থিটা দিয়ে হচ্ছে এই cos থিটা 2 গুণ যাচ্ছে, দেন cos থিটা 1 দিয়ে এগুলো গুণ যাচ্ছে। গুণ যাওয়ার পরে আমি যদি দেখি বাস্তব অংশ কারা আছে, বাস্তব অংশ হচ্ছে এইটা, জাস্ট গুণ করছে এইগুলো, বুঝছো? আর হচ্ছে এই যে হচ্ছে বাস্তব অংশ এইটা, আর এটা হচ্ছে বাস্তব অংশ। এটা কিভাবে বাস্তব অংশ হলো, কারণ হচ্ছে আই স্কোয়ার ভ্যালু হচ্ছে -1, সো এই জন্য হচ্ছে এই যে মাইনাস, দেখছো এই যে মাইনাস, এই যে cos থিটা 1 cos থিটা 2 মাইনাস sin থিটা 1 sin থিটা 2 গেল। আর এখান থেকে দেখো বাকি যে দুইটা পড়ে থাকে, এইটা আর এটা, এই এক এক নাম দিলাম ধর। এইটা আর এটা থেকে আমরা আই কমন নিছি, আই যদি কমন নিই তাহলে থাকতেছে কি, আই যদি কমন নিই তাহলে এখানে থেকে sin থিটা 1 cos থিটা 2 আর হচ্ছে cos থিটা 1 sin থিটা 2, এটা ব্যাস। তো উপরে দেখো, এটা যারা ত্রিকোণমিতিক ফর্মুলা, অবশ্যই ত্রিকোণমিতি করে আসতে হয় এই চ্যাপ্টার করে আসতে গেলে, কারণ ত্রিকোণমিতি হচ্ছে সবকিছুর বেসিক চ্যাপ্টার। সো যে কোনো কিছু করার আগে হচ্ছে ত্রিকোণমিতি যেহেতু লাগবে, সো সবার আগে ত্রিকোণমিতি শেষ করবা, বুঝছো? যারা সেকেন্ড ইয়ার আছো তারা তো অবশ্যই ত্রিকোণমিতি করেই আছো, আর যারা ফার্স্ট ইয়ার আছো জটিল সংখ্যা করতেছো, তারা অবশ্যই আগে হচ্ছে ত্রিকোণমিতি শেষ করে নিবা। ত্রিকোণমিতির জন্য আমার সুন্দর একটা প্লে লিস্ট তৈরি করা আছে, সো এটা দেখে নিতে পারো। সো ওইখানেই সবকিছু করা আছে মোটামুটি। তো দেখো এখানে হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, এটা হচ্ছে cos a প্লাস b এর সূত্র, এই জন্য cos থিটা প্লাস থিটা 1 লিখছে। আর এই যে sin a cos b cos a sin b, এটা হচ্ছে sin a প্লাস b এর সূত্র, সো এই সূত্র বসায় দিছে। সো বসায় দিল। বসায় দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা কি করছি, এবার হচ্ছে এটার মডুলাস বের করার চেষ্টা করছি। তাহলে মডুলাস মানে কি, মডুলাস মানে হচ্ছে রুট ওভার বাস্তব অংশ তার স্কয়ার প্লাস কাল্পনিক অংশ তার স্কয়ার। তো এখানে দেখো এখানে বাস্তব অংশ হচ্ছে এই যে এটা, এখানে আর স্কয়ার, এই যে আর ওয়ান স্কয়ার, আর ওয়ান আর টু, এটা তো এটারও হচ্ছে সহগ, এই যে আর ওয়ান আর টু এটারও সহগ এটারও সহগ, সো এটারে কমন নিয়ে রাখছে, আর ওয়ান আর টু তার হচ্ছে স্কয়ার করছে, হ্যাঁ, আর ওয়ান স্কয়ার আর টু তার হচ্ছে স্কয়ার ইকুয়াল, এই যে বাস্তব অংশ হচ্ছে কজ স্কয়ার থেটা প্লাস কাল্পনিক অংশ হচ্ছে এই সাইন স্কয়ার থেটা। এটা হচ্ছে লিখে ফেললো। কিভাবে লিখলো আবার হচ্ছে একটু দেখে দেখো, জেড ওয়ান জেড টু এর আমরা হচ্ছে কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে এটার মডুলাসের ভ্যালু। তো এটার মডুলাস মানে কি, রুট ওভার বাস্তব অংশ, বাস্তব অংশ হচ্ছে আর ওয়ান আর টু, তো বাস্তব অংশ তার হচ্ছে স্কোয়ার, তো স্কোয়ার হলো। স্কোয়ার করলে এখানে হচ্ছে তোমার এটার সাথে হচ্ছে কজ স্কোয়ার থিটা আছে, মানে এটার সাথে কজ স্কোয়ার থিটা ওয়ান প্লাস থিটা টু যোগ, এখানে আয়ের সহগ কত, আয়ের সহগ হচ্ছে সাইন, তাহলে তার হচ্ছে স্কোয়ার, সো হচ্ছে সাইন স্কোয়ার, সো সাইন স্কোয়ার থিটা ওয়ান প্লাস হচ্ছে থিটা টু। সো এটুকু ওয়ান হয়ে গেল, স্কোয়ার রুটে কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকতেছে হচ্ছে আর ওয়ান আর টু। তাহলে আর ওয়ান আর টু কি ছিল একটু খেয়াল করো তো, আর ওয়ান আর টু ছিল হচ্ছে কি, আর ওয়ান আর টু ছিল হচ্ছে জেড ওয়ান আর জেড টু এর হচ্ছে মডুলাস। তাহলে আমি ওটার বদলে হচ্ছে শুধু আর ওয়ান এর বদলে হচ্ছে এই যে জেড ওয়ান এর মডুলাসকে আমরা আর ওয়ান ধরছিলাম, আর কিন্তু জেড টু এর মডুলাসকে আর টু ধরছিলাম, ধরে নেওয়া হয়েছিল। সো আমি এইটার বদলে আর ওয়ান আর টুর বদলে এখন আমি এইভাবে লিখে দিতে পারি ইকুয়াল জেড ওয়ান মডুলাস ইন্টু হচ্ছে জেড টু এর মডুলাস, এভাবে জাস্ট লিখে দাও। ঠিক আছে, এই ছিল হচ্ছে প্রমাণটা। সো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এই প্রমাণগুলো আহ, এত বেশি হচ্ছে ইম্পর্টেন্ট না, চাইলে হচ্ছে করতে পারো। এই যে পরপর যে দুইটা প্রমাণ আমি হচ্ছে এই যে এই ইউসের মাধ্যমে দেখাইতেছি, এগুলো হচ্ছে অত বেশি ইম্পর্টেন্ট না। তো যদি হচ্ছে জেড অন ইকুয়াল হচ্ছে এত, জেড অন আর জেড টু জটিল সংখ্যা হয়, তাহলে প্রমাণ করো জেড অন আর জেড টু, জেড অন প্লাস জেড টু তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে জেড অন মাইনাস জেড টু তার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এটা আসবে। তো ওকে, তো দুইটা জটিল সংখ্যা বলে দিছে এটা, তো আমরা ধরলাম হচ্ছে যে জেড ওয়ান ইকুয়াল হচ্ছে এক্স ওয়ান প্লাস হচ্ছে আই ওয়াই ওয়ান, আর জেড টু মানে হচ্ছে এক্স টু প্লাস হচ্ছে আই ওয়াই টু, এগুলো হচ্ছে দেওয়া আছে, সরি। তো জেড ওয়ান তার হচ্ছে কি দরকার, জেড ওয়ান এই যে আমাদের দেখো এখানে, দেখো এখানে দরকার জেড ওয়ান বার তার হোল স্কোয়ার, জেড টু বার তার হোল স্কোয়ার। এই জন্য জেড ওয়ান বারের ভ্যালুটা বের করে রাখছে। জেড ওয়ান বার সমান কি, জেড ওয়ান বার সমান হচ্ছে এটা, এই যে রুট ওভার এক্স ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে
সরি জেড অন বার বলতেছি না, সরি আমি হচ্ছে একটু ভুল করছি। এখন হচ্ছে জেড অন মডুলাস, আমি ভুলে হচ্ছে বার বলে ফেলছি। তো জেড অন এর মডুলাস মানে হচ্ছে রুট ওভার এক্স অন স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই অন স্কোয়ার। সেম ভাবে জেড টু এর মডুলাস মানে হচ্ছে এটা। তো এবার হোল স্কোয়ার করছি, হোল স্কোয়ার করলে স্বাভাবিক বিষয় এখানে এইখানে হচ্ছে রুট থাকবে না, এটাতেও রুট থাকতেছে না। এখন আমাদের কি দরকার, এই দুটোকে যোগ করা দরকার, যোগ করে তাদের হোল স্কোয়ার করা দরকার। তো আমি প্রথমে হচ্ছে নর্মালি হচ্ছে এই যে এইটা যোগ হচ্ছে এইটা লিখলাম। লেখার পরে বাস্তব অংশ এক করছি, কাল্পনিক অংশ এক করছি। করার পরে এদের কি, এদের হচ্ছে আমাদের হচ্ছে মডুলাস করতে হবে। তাহলে মডুলাস করো, মডুলাস মানে হচ্ছে রুট ওভার বাস্তব অংশ তার স্কোয়ার, কাল্পনিক অংশ তার হচ্ছে স্কোয়ার, বাস্তব অংশ স্কোয়ার, কাল্পনিক অংশ স্কোয়ার হইলো। এবার হোল স্কোয়ার করছে, তাহলে হোল স্কোয়ার করলে রুটটা আর থাকতেছে না, তাহলে এটা পেয়ে গেলাম হচ্ছে 1 নম্বর। এবার আসো কি, জেড অন মাইনাস হচ্ছে জেড টু তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে প্রথমে তুমি জেড অন মাইনাস জেড টু বের করে ফেলো, তারপর হচ্ছে বাস্তব আর কাল্পনিক অংশ আলাদা করো, করে ফেলছো। দেন হচ্ছে মডুলাস বের করো, বের করছো, বের করার পরে হোল স্কোয়ার করো, হোল স্কোয়ার করলে রুটটা আর থাকতেছে না। সো গেল। এরপর কি বলছে, 1 আর 2 কে হচ্ছে আমরা এবার হচ্ছে যোগ করবো, কারণ কি এখানে যোগ চিহ্ন আছে, এই যে 1 আর 2 কে যোগ করছে যেহেতু, তাহলে যোগ করো। তাহলে যোগ করলে এখানে হচ্ছে দেখো কি অবস্থা হচ্ছে, এইটা, 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 এইটা। তো যদি আমরা একটু খেয়াল করি, আমি এখান থেকে দেখে অমনি বলতে পারি কিনা, না এখান থেকে দেখে বলা যাচ্ছে না, আমাদের ভাঙাতে হবে, না ভাঙা হচ্ছে বলার সুযোগ নেই। হ্যাঁ, না ভাঙায় বলার সুযোগ আছে, এটা তোমার এরকম ভাবে ভাঙানোর দরকার নেই, এই লাইনটা দরকার নেই। দেখো এটা, কারণ এটা একটা ফর্মুলা। কি ফর্মুলা, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেম কথা এইটার জন্য, এইটা আর হচ্ছে এইটার জন্য, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান টু ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, করার পরে দেখো এখানে আবার হচ্ছে ঝামেলা আছে, ওরা কেন ভাঙাইছে সেটার একটা ব্যাখ্যা আছে। যে এখানে পরবর্তীতে আমাদের এই যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের জেড ওয়ান জেড টু যদি লিখতে হয়, তাহলে আবার এরকম ভাবে সাজায় নিতে হবে কিন্তু। কারণ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন তুমি করতেছো, তখন টু ইন্টু এরকম ভাবে পাচ্ছ এক্স ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে এক্স টু তার হচ্ছে স্কোয়ার, প্লাস ওইটাতে পাচ্ছ টু ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই টু তার হচ্ছে স্কোয়ার। পরবর্তীতে তোমাকে এটা এরকম ভাবে বানিয়ে নিতে হবে, টু ইন্টু এক্স ওয়ান স্কোয়ার প্লাস এই ওয়াই ওয়ান স্কোয়ারের পাশে নিয়ে আসো, ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স টু স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই টু স্কোয়ার। এরকম ভাবে একটু বানায় নিও দরকার। তো এক লাইন করে ফেলো, তাহলে হচ্ছে হচ্ছে। আচ্ছা, তো টু ইন্টু দেখো এই যে এইটার মানে কি, এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার কই আছে দেখি, আমাদের জেড অন তার হোল স্কোয়ার করলে এই যে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার এই যে এখানে আছে দেখছো। সো এটার বদলে আমি চাইলে লিখতে পারি হচ্ছে কি জেড ওয়ান তার হচ্ছে স্কোয়ার প্লাস টু ইন্টু এটার বদলে লেখা যায় হচ্ছে জেড টু তার হচ্ছে স্কোয়ার। সো প্রমাণিত হয়ে গেল। সো টু, আর এখান থেকে পরবর্তীতে দুই দুই কমন নিব, এই যে এটার আগেও 2 আছে, এটার আগেও 2 আছে, দুইটাকে কমন নিয়ে ফেলো, ব্যাস প্রমাণিত হয়ে গেল। ওকে। আচ্ছা, এটা হচ্ছে যেহেতু রুট আছে, রুটের জিনিসপত্রগুলো আমরা সব হচ্ছে 3b তে যেয়ে শিখবো, ঠিক আছে। ওকে, তো এখানে যেটা আছে এটা হচ্ছে তোমরা নিজেরাই হচ্ছে করে নিও, যে এখানে প্রথমে হচ্ছে জেড অন ভাগ হচ্ছে জেড টু, এটা অলরেডি আমরা কতদিন করছি, জেড অন ভাগ জেড টু করে নিবা, দেন হচ্ছে সেটার আর্গুমেন্টটা বের করে নিবা। ঠিক আছে, এটার আর্গুমেন্টটা বের করে নিবা। দেন আর্গুমেন্ট অফ হচ্ছে জেড বের করবা, জেড অন এর আর্গুমেন্টটা বের করবা, যেহেতু প্রথম চতুর্ভাগ সেটা বের করবা। আর্গুমেন্ট অফ হচ্ছে জেড টু এর আর্গুমেন্টটা বের করবা। দেন হচ্ছে বিয়োগ করে দেখাবা, সেটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড অন জেড টু সমান আসতেছে। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে এই সেম জিনিস, জাস্ট হচ্ছে আর্গুমেন্ট অফ হচ্ছে জেড অন জেড টু ইকুয়াল হচ্ছে আর্গুমেন্ট অফ জেড অন প্লাস আর্গুমেন্ট অফ জেড টু, এটাও এইচ ডাব্লিউ, কাজ করে ফেলবা। আচ্ছা, এবার দেখো হচ্ছে 12 নম্বরে যেটা আছে সেটা, যে 9i 4 প্লাস হচ্ছে 13i মাইনাস 8। আচ্ছা, এটা আরগান চিত্রে যথাক্রমে হচ্ছে এ বি সি ডি চারটে বিন্দু সূচিত করলে প্রমাণ করো যে এ বি সি ডি একটা বর্গ। তো ওকে, তাহলে হচ্ছে এখানে 9 প্লাস আই, এটা ইকুয়াল আমরা যদি এটার প্রতিরূপী বিন্দু কত, 9 কমা হচ্ছে 1, দেন হচ্ছে 4 প্লাস 13i, এটার প্রতিরূপী বিন্দু হচ্ছে বি, বি হচ্ছে কত, 4 কমা হচ্ছে 13, দেন হচ্ছে মাইনাস 8 প্লাস 8i ইকুয়াল, এটার হচ্ছে প্রতিরূপী বিন্দু সি, সি সমান হচ্ছে মাইনাস 8 কমা হচ্ছে 8, আর হচ্ছে মাইনাস 3 মাইনাস 4i ইকুয়াল হচ্ছে ডি, এটার মানে হচ্ছে মাইনাস 3 কমা মাইনাস 4। ওকে, তো এগুলো আরগান চিত্র যথাক্রমে এবিসিডি চারটা বিন্দু সূচিত করলে প্রমাণ করো যে হচ্ছে এবিসিডি একটা বর্গ। তো এরপর দেখো এটা এবিসিডি চারটা পয়েন্ট পেয়ে গেছে, আমি এখান থেকে এবি এর দৈর্ঘ্যটা বের করে রাখছি, এবি এর দৈর্ঘ্য আসছে 13, দেন হচ্ছে বিসি এর দৈর্ঘ্য বের করছি, দেন সিডি মানে হচ্ছে আমাদের দেখো এগুলো যদি আরগান চিত্রে যদি আমি দেখাই, তো আমাদের প্রথমে হচ্ছে 9,1, 1 2 3 4 5 6 7 8 9, 9,1 জায়গাটা হচ্ছে এখানে, এটা হচ্ছে এ।
তারপর হচ্ছে বি, বি হচ্ছে 4,13, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 হবে এরকম একটা জায়গায় হচ্ছে বি। আমি জাস্ট নর্মালি আঁকতেছি তো সেজন্য এরকম আঁকলাম। সি হচ্ছে -8 8, 1 2 3 4 5 6 7 8 আর 8, 1 2 3 4 5 6 7 8 হবে এরকম একটা জায়গায়। আর আরেকটা হচ্ছে -3,4, 1 2 3 -3, হচ্ছে 4 ধরলাম এরকম একটা জায়গাতে আছে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। যদিও আমারটা চিত্র দেখে বর্গ মনে হইতেছে না, বাট অ্যাকচুয়ালি হচ্ছে একটা বর্গ আসবে। সো এরকম ভাবে তোমরা চিত্রটা দিয়ে দিও, ঠিক আছে, সুন্দর করে ক্যালকুলেশন করে। তো এরপরে দেখাবা কি যে হচ্ছে চারটা বাহু হচ্ছে প্রথমে সমান দেখাবা, দেন হচ্ছে এসি কর্ণ আর বিডি কর্ণ সমান দেখাই দিবা। যদি সমান হয় তাহলে এটা বর্গ, যেহেতু সমান আসতেছে তাহলে এটা একটা বর্গ, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে কি আছে, -1 + i জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট। আর্গান চিত্রে হচ্ছে দেখো, আর্গান চিত্রে দেখাও, এখানে খতে আসছে কিন্তু 22 সালে। তো এই জন্য একটু বড় করে হচ্ছে লিখবা, সুন্দর করে লিখবা যে জেড অন ইকুয়াল হচ্ছে এত, অতএব এক্স প্লাস আই ওয়াই, অতএব এক্স সমান হচ্ছে -1, ওয়াই সমান হচ্ছে 1। আর্গান চিত্রে প্রতিরূপী বিন্দু হচ্ছে -1, 1। দেন হচ্ছে এটা কি মডুলাস আর আর্গুমেন্ট, তা মডুলাসটা বের করে ফেলি। মডুলাস মানে হচ্ছে এটা √2, আর্গুমেন্ট এটা কোন চতুর্ভাগ, মাইনাস প্লাস, তাহলে দ্বিতীয় চতুর্ভাগ, পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x 3π/4। ওকে, এভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষ হচ্ছে এখানে নিলাম, এখানে দেখাবো 0। দেন হচ্ছে √2, তো এরকম ভাবে একটা দাগ দিবা যে এটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ পড়তেছে, ঠিক আছে, এইভাবে দেখাই দিবা যে এই কোণটা হচ্ছে 3π/4, এই দেখাই দিলা হচ্ছে থেটা, ঠিক আছে। আর্গুমেন্ট এই দেখাই দিলা আর্গুমেন্ট। এবার আসো হচ্ছে এই জায়গাটাই করবা, এটা একটু এটা দেখা দিবা বড় হাতের এক্স, এটা বড় হাতের হচ্ছে ওয়াই, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স বার, এটা হচ্ছে ওয়াই বার। আর এই জায়গাটা এরকম ভাবে হচ্ছে ডট 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 দিয়ে দিয়ে এইভাবে একটু দেখাই দিবা যে এই জায়গায় আসতেছে হচ্ছে আমাদের -1, আর এটা হচ্ছে +1, সেটা ডিনোট করে দিবা যে এটা -1 আর এটা +1, আর এটা হচ্ছে √2, আর এই জায়গার স্থানাঙ্ক হচ্ছে -1, হচ্ছে 1। সো এটা দেখাই দিলে মানে এতটুকু হচ্ছে আমাদের আর্গান চিত্র যদি দেখাতে বলে ঠিক এরকম এই চিত্রটা হচ্ছে মেইনলি দেখাই দিবা, ঠিক আছে। ওকে, তারপর আর্গা চিত্রে হচ্ছে জেড আই জেড, জেড প্লাস আই জেড দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যখন হচ্ছে জেড ইকুয়াল হচ্ছে এত। আচ্ছা, জেড মানে হচ্ছে বলছে হচ্ছে 2 প্লাস হচ্ছে 3i, তাহলে আই জেড অর্থ হচ্ছে 2i প্লাস 3i² মানে হচ্ছে -3 প্লাস 2i। জেড প্লাস আই জেড অর্থ এই দুটোর যোগ করলে আসতেছে হচ্ছে -1 প্লাস হচ্ছে 5i। তো এইটারে ইকুয়াল দিয়ে লিখতেছি, তিনটা ইকুয়াল দিয়ে লেখা যায়, একটা ইকুয়াল দিয়ে লেখা যায়, সমস্যা নেই। প্রতিরূপী বিন্দু 2, হচ্ছে 3, এটার প্রতিরূপী বিন্দু হচ্ছে -3, হচ্ছে 2, দুইটা ইকুয়াল দিলে হবে, সমস্যা নেই। এইটা তবে স্থানাঙ্কগুলো আমরা তিনটা ইকুয়াল দিয়ে লিখে থাকি সচরাচর। -1, হচ্ছে 5, ঠিক আছে। আর্গা চিত্রে এত গঠিত করলে এইটার হচ্ছে এখন ত্রিভুজের ক্ষেত্রফল, তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করে ফেল। ত্রিভুজ এবিসি সমান হাফ, এখানে এ হচ্ছে 2 3 1, -3 2 1, -1 5 1, দেন এখান থেকে ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করে ফেলো, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আমাদের মেইনলি টোটাল 3A চ্যাপ্টার। আর লাস্টে হচ্ছে বলছিলাম যে ওই যে সলিউশনটা দেখাই দিব, যে এটা অনেক সময় হচ্ছে অনেকের ক্যালকুলেশন করতে অসুবিধা হয়, সেজন্য এই সলিউশনটা এখানে আমি জাস্ট দেখাই দিচ্ছি। সো সলিউশনটা যদি কারো লাগে তো এখানে যদি ভুল টুল যায় তো দেখে নিতে পারো। তো এতটুকুই ছিল হচ্ছে আমাদের 3A। যদি হচ্ছে আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবা। সো আজকের মতো এতটুকুই, টাটা।